না, আমি বিয়ে করব না। আমি আপনাকে বিয়ে করব না। আমার বিয়ের বয়স হয় নাই। আমার কেবল 18 পড়ছে। আমার এখনো বিয়ের বয়স হয় নাই। চুপ করো। আমার সাথে ওসব করার সময় তো একবারও ভাবস নাই তুই বাচ্চা ছেলে। নদীর কথা শুনে নয়ন লজ্জায় লাল হয়ে মাথার চুল হালকা নাড়াচাড়া করে বলে, আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করলেন। আমারও ভালো লাগছে। আমিও আদর করছি। ওদের কথা শুনে কাজী আর বাকিরা হাসি দিল। নদী রাগী লোক নিয়ে তাকে বলে, মাথা নষ্ট করবে না, বিয়ে করতে বলেছি, বিয়ে করব। নয়ন আর কিছু বলার আগে নদী কাজীকে দিয়ে নিজেদের বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো শেষ হলে নয়ন শরীরে হাত বুলাতে বুলাতে বলে, আহ, কি মায়ের গুলোই না দিলেন। আপনার সাথে থাকলে আমি কবরে যাবো। আপনার মনে কি একটু মায়া দয়া নাই? এভাবে একটা ছেলেকে মেরে বিয়ে করলেন। এই এত আজাইরা কথা শুনতে চাই না, চলো। নদী নয়নের হাত ধরে কাজী অফিস থেকে বের হলো। নয়ন ব্যথা লাগা জায়গাগুলো হাত বোলাতে লাগলো। গাড়িতে তুলে নয়ন বলে ওঠে, আপনি কি আমাকে কিডন্যাপ করছেন নাকি? আমাকে ছেড়ে দেন। আমাকে হোস্টেলে যেতে হবে, না হইলে ওইদিকে আমার গরিব বাবা মা টেনশন করবে। তুমি গরিব? হুম। ওই পার্টিতে কি করছিলে? বন্ধুরা জোর করে নিয়ে গেছিল। ও, তা কি করো? বাসা কোথায়? পড়াশোনা করি আর সাথে ফুড ডেলিভারি দেই। গুড। এই ছোট বয়সে কাজ করো, খুব ভালো। ধন্যবাদ। বাট আপনি আমাকে বিয়ে করে ঠিক করলেন কি? আমাদের ছেলেটা তার বাবাকে চায়। বাবা বাবা বলে বায়না ধরে। তোমাকে অনেক দিন ধরে খুঁজছিলাম, 1 ঘন্টা আগে তোমার সন্ধান পাই। পরে আর দেরি না করে তোমার কাছে যাই, কিছু বলার সুযোগ না দিয়ে কাজী অফিসে নিয়ে যাই। আসলে আমাদের সন্তান হয়েছে। তাহলে তো বাবুটার বয়স থাকার কথা। আমার বয়স তখন 15, এখন আমার 18। 9 মাস হয়তো পেটে রাখছেন। 2 বছর বাবুটার। ওইটুকু বাচ্চা বাবা বাবা করে। সামনে গেলে বুঝবে। আর তুমি যে দুষ্ট, তোমার ছেলেই বা কত ভালো হবে। ফাজিলের পোলা ফাজিলই হইছে। ওই সাবধান, আমার বাচ্চা হয়ে থাকলে কোনো বাজে কথা বলবেন না। বললে আপনার খবর আছে। কি করবে? হ্যাঁ, কিস করব? কি? না, কিছু না। দুইজন কথা বলতে বলতে যেতে লাগলো। বাসার ভেতরে গেলে দুইজন নেমে পড়লো। নয়ন বাসাটা ভালো করে দেখতে লাগলো। নদী বলে ওঠে, চলো ভেতরে যাই, পরে দেখো। নদী নয়নকে নিয়ে যেতে লাগলো। ভেতরে গেলে নয়ন অবাক হয়ে গেল। ছোট বাচ্চা কয়েকজন কাজের মেয়ের সাথে খেলছিল। বাচ্চাটা নদীকে দেখে বলে ওঠে, মাম্মা। দৌড়ে এসে জড়িয়ে ধরল। নয়ন অবাক হয়ে গেল, নয়নের দিকে তাকালো। বাচ্চাটা বলে ওঠে, ভাইয়া আপনি কে? ভাইয়া ডাক শুনে নদী নয়ন দুইজন বিষম খেলো। নয়ন নিহালকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি তোমার ভাইয়া না, আমি তোমার আব্বু। নয়নের কথা শুনে বাচ্চাটা বলে, আব্বু? নয়ন চুমু দিয়ে বলে। হুম। নিহাল জড়িয়ে ধরে নয়নকে। নদী বলে ওঠে, রুমে আসো দুজন। নদীর পিছন পিছন নয়ন নিহালকে কোলে নিয়ে যেতে লাগলো। নিহাল নয়নে দুইজন দুইজন একে অপরের সাথে দুষ্টুমি করতে লাগলো। রুমে গেলে নয়ন নিহালকে নামিয়ে দিয়ে ওর সাথে খেলতে লাগলো। নদী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে দেখে দুই বাপ বেটা খেলা করছে। নিহালকে হাসতে দেখে নদীর মনটা ভরে গেল খুশিতে। নিহাল খাট থেকে নেমে নদীকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। নদী নিজেকে সামলাতে না পেরে নয়নের উপরে গিয়ে পড়ল। নয়ন নদীর দিকে তাকাতে নদীর তোয়ালা খুলে কিছুটা শরীর দেখা গেল। নয়ন নেভানো চোখে তাকাতে নদী তাড়াহুড়ো করে উঠে ঠিক করে নিয়ে বলল, আমাদের সন্তানের জন্য তোমাদের বিয়ে করেছি। আমার দিকে ভুলেও নজর দেওয়ার চেষ্টা করো না। কি ফিগার আপনার! আপনি আমার বউ। আমি তো একটু টেস্ট করবই। কি বললে? থাপ্পড় চেনো? না, বউকে চিনি। নয়ন কথাটা বলে নদীকে টান দিয়ে খাটে ফেলে। তোয়ালার দিকে হাত দিতে যাবে, নদীর সাথে সাথে থাপ্পড় মেরে দিয়ে উঠে পড়ল। নদী রেগে চিল্লিয়ে বলে ওঠে, আমি তোমাকে নিহালের জন্য বিয়ে করেছি। আমার কোনো স্বামীর প্রয়োজন নেই। তোমার কাজ তোমার সন্তানের দেখাশোনা করা। আমার দিকে তোমার নজর দিতে হবে না। এত হট বউ পাশে থাকবে, তাকে ধরতে পারবো না। আর বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চার মা যদি আমার না হয়, বাচ্চা দিয়ে কি করব? নয়নের কথা শুনে নদীর আগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছি, কতটা জঘন্য! তোকে বিয়ে করেছিলাম বাচ্চার জন্য, আর তুই কিনা! ছি, তোর ভেতরে তো ম্যাচুরিটি ভাব নেই।
উফ, কেন যে ওই রাতে নেশার ঘোরে তোর সাথে ওইসব করতে গেছিলাম। তোকে বিয়ে করে ভুল করেছি। তুই যা এখান থেকে। আমার সন্তানকে আমি যেমন সবার সাথে লড়াই করে এতদূর নিয়ে এসেছি, ইনশাল্লাহ বাকি জীবনও ওকে সামলে নিতে পারবো। আসতে পারিস। নদী কথাগুলো বলে নয়নকে সরিয়ে দিল। নিহান রুমে আসলে দেখে নয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিহাল দৌড়ে গিয়ে নয়নকে জড়িয়ে ধরে নদীকে বলে, মাম্মা তুমি পাপাকে মারছো? পাপা নিচে বসো, আমি তোমাকে আদর করে দেই। নয়নকে বসলে হাত ধরে টান দিয়ে নয়ন রেগে ফেলে দিল। নিহাল ফ্লোরে পড়ে কান্না করতে লাগলো। নয়ন বলে ওঠে, আমি তোর পাপা না, হুদাই এবি একটা। মা মারবে আর পোলা এসেছে কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। নয়নের কথা শুনে নদী নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। নিহালকে কোলে তুলে নিয়ে সজোরে থাপ্পড় মেরে বলল, তুই তো বাবা হওয়ার যোগ্য না। ওই তো নিজের সন্তান, আর সেখানে কিনা তুই এইটুকু বাচ্চাকে ধাক্কা দেস। তুই এখান থেকে চলে যা। আমার সন্তানকে আমি দেখে নিতে পারবো। আমার বোঝা ভুল হয়েছে। তোকে এত কষ্ট করে খুঁজে ভুল করেছি। বের হয়ে যা। তোর মতো মানুষকে আমাদের দরকার নেই। নদী ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। নিহাল পাপ্পা পাপ্পা করে ডাকতে লাগলো আর কান্না করতে লাগলো। নয়ন রেগে ওখান থেকে চলে গেল। নদী কান্না করতে লাগলো। নিহানকে বলল, ওই তোমার পাপ্পা না। নিহাল কান্না করতে করতে বলে, না ওটা আমার পাপ্পা। মাম্মা পাপ্পাকে যেতে না করো। নদীর কথা না শুনে পাপ্পা পাপ্পা করলে নিহালের উপর রেগে থাপ্পড় মারতে যাবে। সাথে সাথে নয়ন নদীর হাত ধরে ফেললো। নিহাল নয়নকে দেখে শক্ত করে গলা জড়িয়ে ধরে বলে, পাপ্পা তুমি আমার পাপ্পা, তুমি আমাকে ছেড়ে যেও না। নয়ন নিহালকে কোলে তুলে নিল। নিহালের চোখ মুছে দিতে দিতে বলল, হ্যাঁ আমি তোমার পাপ্পা, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। এই ছেলে, ওকে ছাড়ো। এখান থেকে চলে যাও। আমার ছেলেকে আমি বুঝিয়ে নিব। চলে যাও এখান থেকে। আমার ছেলেকে রেখে কোথাও যাব না। ওই আমার সন্তান, আমি ওর কাছে থাকবো। ফালতু কথা না বলে চলে যাও। এখনো সময় আছে। আমার সন্তানকে আমি বোঝাতে পারবো। আর ওকে বিগড়ে দিও না। কোথাও যাব না। বুঝতে পারছেন না আমার কথা? আমার সন্তানকে আমি দেখব। ওর ভালো খারাপ সব দিকে আমি দেখব। আর দরকার নাই আপনাকে। ওর কান্না আমার বুকের ভিতরে ব্যথা অনুভব হচ্ছে। নয়ন নিহালকে হাসানোর চেষ্টা করতে লাগলো। নদী কিছু না বলে বলে, আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। নয়ন নিহালের সাথে খেলা করতে লাগলো। নিহাল খিলখিল করে হাসতে লাগলো। নয়নের পেটের উপরে উঠে নিহাল খেলতে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো আর চোখে দুজনকে দেখতে লাগলো। নিহাল নদীকে দেখে বলে, মাম্মা দুধু খাবো। নদী বলে ওঠে, খাওয়া লাগবে না। ওই ছেলেটার সাথে থাকো। তোমার কোনো মাম্মা নেই। বাজে কথা কেন বলেন? ওকে খাওয়ান, আমি বারান্দায় যাচ্ছি। দরকার নেই। আমি এত কষ্ট করে বড় করলাম, আর সেখানে কিনা একদিনে বাবাকে দেখে আমাকে ভুলে যায়। ওই বাচ্চা, ওর সাথে এইসব কথা বলার কোনো মানে আছে? চুপ করো। কাজ করতে দাও। নয়ন কিছু না বলে নিহালের কানে কানে কিছু বলল। নিহাল নেমে নদীর কাছে গিয়ে ওড়না সরিয়ে দিয়ে জামা তুলতে যাবে। নদী রাগী লোক নিয়ে তাকে বলল, থাপ্পড় চেনো? মায়ের খাইতে না চাইলে এখান থেকে যাও। নদীর কথা শুনে নিহাল বলে ওঠে, পাপ্পা আমার ক্ষুধা লাগছে বলে কান্না করতে লাগলো। নয়ন উঠে গিয়ে নদীর ওড়না নিয়ে চোখ বেঁধে নদী কিছু বলার আগে নদীর হাত সোজা সোফার উপর চেপে ধরে নয়ন বলে ওঠে, নিহাল এখন খাও। বাপ ছেলেকে কিন্তু মেরে তক্তা বানিয়ে দিব। আমাকে ছাড়ো, না হলে কিন্তু। নিহাল তাড়াতাড়ি করো। নিহাল কোলে বসে দুধ খেতে লাগলো আর মিটে মিটে হাসতে লাগলো। নদী রাগী লোক নিয়ে তাকালে নিহাল গালে চুমু দিয়ে আবার খেতে লাগলো। নদী বলে উঠে, এই ছাড়ো, কিছু করব না। নিহাল খাওয়া শেষ করে বলে, পাপ্পা হয়ে গেছে। নয়ন ছিঁড়ে দিয়ে ওড়না খুলে ফেলে। নদীকে সাথে সাথে নদী জামা নিচে নামিয়ে নিল। নয়ন মিটে মিটে হাসতে লাগলো। নদী রেগে বলে, এভাবে হাসো কেন? কই এমনি মুখ ব্যাখা হচ্ছে। নদী ভ্রুকুচকে তাকালে নয়ন মুখ ধরে আঁকাবাঁকা করতে করতে যেতে লাগলো। নিহালের কাছে গেলে নিহাল খিলখিল করে হেসে বলে, পাপ্পা আমার ঘুম পাচ্ছে, ঘুমাই। আসো আমার বুকে, আমি ঘুম পাড়িয়ে দেই। নয়ন খাটে শুয়ে নিহালকে বুকে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। নদী নিজের কাজ করতে লাগলো। মাঝে মাঝে নয়নকে দেখতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন কলটা রিসিভ করলো। ও পাশে কিছু কথা শুনে নয়নের মুখে হাসি ফুটে উঠল। নয়ন বলে ওঠে, ওকে ঠিক আছে, কেউ যেন না জানে আগে বলে দিলাম।
নয়নের কথা শুনে ওই পাশের লোক বলল, ওকে স্যার, কেউ কিছু জানবে না। আর আমাদের ছোট স্যারের সাথে কবে দেখা করবেন? আমরা অপেক্ষা করব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। নয়ন কথাটা বলে কল কেটে দিল। নয়নের দিকে নদী তাকিয়ে বলল, তুমি চলে গেলে আবার ফিরে আসলে কেন? আসলে কি চাচ্ছ তুমি? লোভে পড়লে নাকি? হ্যাঁ, অনেক ভেবে দেখলাম আপনার এত বড় বাড়ি, আরামদায়ক খাট, এত ভালো লাইফস্টাইল ছেড়ে চলে যাব বোকামি হবে, তাই থেকে গেলাম। আমি যদি এখন বের করে দেই তোমাকে? আমার ছেলের জন্য থাকতে পারবো, এইটা আমি গ্যারান্টি। ভালো। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। ভালো। শোনো, পার্ট টাইম জব করবে। পার্ট টাইম জব? দিলে তো ভালোই হবে, বাট কলেজে তো যেতে হবে। পড়াশোনা না করলে আপনার সম্পদের দখল কিভাবে নিব? তুমি কি পাগল নাকি? যদি এই চিন্তা থাকে মনের ভেতরে রেখে দাও, সেইটা আবার প্রকাশ কেন করছো? আমি প্রকাশ করতে ভালোবাসি, মনের কথা রাখতে পারবো না। ফালতু। তাও আপনার জামাই নিজেই বিয়ে করছেন। চুপ করো, কাজ করতে দাও। নয়ন আর কিছু বলল না। নদী কাজ করতে লাগলো। নয়ন মাঝে মাঝে নদীকে দেখতে লাগলো। নদীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ভাবতে লাগলো। যাই বলি, আমার বউটা কিন্তু মারাত্মক সুন্দর। ঠোঁটগুলো আমাকে খুব করে টানছে, যাইতে চাইলেও পারছি না। ধ্যাত। নয়ন কথাগুলো ভাবতে লাগলো। আর নদী নয়নকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নয়নকে বলে ওঠে, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছো কেন? কই, আমার চোখে কি যেন হয়েছে। নয়ন কথাটা বলে নিহালের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নিহাল ওর বুকের উপরে উঠে তাকিয়ে আছে। নয়ন মুচকি হাসি দিয়ে বলল, মাই ডিয়ার পাপ্পা, আপনি কি দেখেন এভাবে? আয়নায় নিজের মুখ দেখো, তারপর দেখো তোমার পাপ্পা কি করছে। নদীর কথা শুনে নয়ন ভ্রু কুচকে তাকিয়ে ওর ফোন হাতে নিয়ে ক্যামেরা ধরতে নয়ন চোখ কপালে ওঠালো। নয়ন কিছু বলার আগে নিহাল খিলখিল করে হাসতে লাগলো। নয়ন ফিক করে হেসে নিহালকে নিচে ফেলে কাতুকুতু দিতে দিতে বলতে লাগলো, দুষ্টু ছেলে, আমাকে এসব কি করছো? আমাকে তো পুরো জোকার লাগছে। নয়নের কথা শুনে নিহাল বলে ওঠে, পাপ্পা মাম্মা সেজেছে। দুষ্টু ছেলে আবার হাসে। আমি মাম্মা সেজেছি নাকি নিজে সাজিয়ে দিয়েছেন? ওয়েট, আমিও দিব। নয়ন খাট থেকে উঠতে নিহাল লাফ দিয়ে নেমে দৌড়ে চলে গেল। নয়ন আয়নাতে নিজেকে দেখে লাফ দিয়ে উঠে পড়ে। নদী হাসতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন ফোন কানে নিয়ে চুপ হয়ে গেল। কিছুক্ষণ শুনে বলল, আমি আসছি। নয়ন কথাটা বলে কল কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নয়ন বের হয়ে বলল, আমাকে বের হতে হবে। নিহাল কান্না করবে। ওকে বলবেন আমি সন্ধ্যার আগে ফিরে আসব। কোথায় যাবে তুমি? আজ তো কলেজ ছুটি। আমাকে ছুটির দিনে কাজ করতে হয় নিজের পড়াশোনা চালানোর জন্য। আর এখন নিজের সন্তান আছে যেহেতু, তাকে কিছু দেওয়ার জন্য হইলেও তো টাকা বেশি ইনকাম করা লাগবে। তুমি আমার কোম্পানিতে জয়েন করে নাও, তাহলে ভালো পেমেন্ট দিব। না, বউয়ের কোম্পানিতে জব করার ইচ্ছে নাই, নিজে কিছু করতে চাই। গুড, ওকে যাও। নয়ন তাড়াতাড়ি করে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলে নয়নকে দেখে নিহাল দৌড়ে গিয়ে কোলে উঠল। নয়ন চুমু দিয়ে বলল, দেখো, তোমার জন্য এই খেলনা নিয়ে এসেছি, আর এই যে চকলেট নাও। নয়নের হাতে খেলনা চকলেট নিয়ে নিহাল খুশিতে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ পাপ্পা। নয়ন নাক দিয়ে নিহালের নাকে ঘষা দিয়ে বলল, আই লাভ ইউ টু আব্বু। আমি রুমে গেলাম। তুমি এখন নিজের ছেলেকে সামলাও। সারাদিন আমাকে জ্বালিয়েছে, এখন একটু শান্তিতে কাজ করতে পারবো। আব্বু, আমাকে মিস করছো নাকি? নয়নের কথা শুনে নিহাল বলে, অনেক মিস করেছি পাপ্পা। ভেবেছিলাম তুমি আর আসবে না, আমাকে ছেড়ে আবারও চলে গেছো। কখনোই যাব না আব্বু, চলো রুমে যাই। নয়ন নিহাল যেতে লাগলো। রুমে গেল। নদীকে দেখে নয়ন জ্যাকেটের ভিতর থেকে গলা বের করে বলল, বউ, আপনার জন্য আমি গরিব ঘরের ছেলে, এর থেকে বেশি সামর্থ্য আমার নাই। নদী এবার ভ্রু কুচকে তাকালো। নয়ন দাঁত খেলে ফুলটার সামনের দিকে ধরে থাকলো। নিহাল বলে, মাম্মা নাও, পাপা আমার জন্য আছে, তোমার জন্য আছে, নাও। নিহালের কথা শুনে বলে, চুপ, যাও এখান থেকে। আজ গরিব বলে কেউ আমার ফুলটা গ্রহণ করলো না।
নয়ন কথাটা বলে নদীর সামনে টেবিলের ওপরে রেখে দিয়ে চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। নিহাল বলে ওঠে, পাপ্পা, মাম্মা তোমার গোলাপ অনেক পছন্দ করেছে। কিছুক্ষণ পরপর তোমার গোলাপ নাকের কাছে নিয়ে গোলাপের ঘ্রাণ নিচ্ছিল। নয়ন তো হা করে তাকালে। নদী রেগে নিহালের দিকে তাকালো। নদী বলে ওঠে, এসব ফুল আমি পছন্দ করি না, এখান থেকে সরাও। কথাটা বলে নদীর ফোন বাজলে কল রিসিভ করে চলে যেতে নিল। নদীর মুখে হাসি ফুটে উঠল। নয়ন বারান্দায় থার্ড ক্লাসে নদীর মুখে হাসি দেখতে পেল। নয়ন ভাবতে লাগলো, বউটাকে আস্তে আস্তে নিচের করে নেওয়ার সম্ভাবনা আছে। নয়ন কথাটা বলে হাসি দিয়ে নিহালের কাছে গেল। নিহালের সাথে খেলা করতে লাগলো। নদী রুমে এসে বলল, নিহাল, তোমার নানু ভাই, নানি, তোমার খালামণি, হিমেল মামা আসবে, তাই ওদের সামনে বেশি যাবে না, বলে দিলাম আবারও। নদীর কথা শুনে নিহাল ভয় পেয়ে গেল। নিহাল ভয়ে নয়নকে জড়িয়ে ধরে বলে, আমি পাপ্পার কাছে থাকবো, ওদের কাছে যাব না মাম্মা, আমাকে তুমি নিয়ে আর ভেবো না। নয়ন অবাক হয়ে বলে, আপনার বাবা মা বোন ভাই আসবে, সেখানে ওই কেন যাবে না? এইটাতে তো খুশি হওয়ার কথা। নয়নের কথা শুনে নদী কিছু বলল না। নিহাল বলে ওঠে, পাপ্পা, ওরে পচা আমাকে মাম্মাকে অনেক বকাঝকা করে, ভুল না করলেও আমাদের ভুল ধরে বকা দেয়। কি? নয়ন শোনো, ওরা তোমাকে দেখতে আর তোমাকে ছোট করার চেষ্টা করবে, তুমি প্লিজ ওদের কথাই কিছু মনে করবে না। ওরা কিছু বলে ওইখান থেকে চলে আসবে। ওকে আমাকে নিয়ে ভাবতে হবে না। কখন আসবে ওনারা? অর্ধেক চলে এসেছে, আর 20 মিনিট লাগবে। আমি নিচে গিয়ে ওদের জন্য খাবার তৈরি করে আসছি, নিহালকে দেখো। নদী চলে গেল। নয়ন নিহালকে বলে, চলো তোমার মাম্মাকে আমরা হেল্প করি গা। নয়নের কথা শুনে নিহাল বলে, চলো দুজন উঠে নিচে চলো। রান্নাঘরে গেলে নদী বলে ওঠে, এখানে কি? একা রান্না করবেন? আমরা আপনাকে হেল্প করতে আসলাম। লাগবে না, যাও। না, আমার বউকে আমি হেল্প করব, অবশ্যই এখানে আমাকে লাগবে। নয়নের কথা শুনে কাজের লোক বলে ওঠে, স্যার আপনি এখান থেকে যান, এই রান্না ম্যামকে একা করতে হবে না, না হলে বড় ম্যাম রেগে যাবে, আমরাও হেল্প করতে পারবো না। আমি কাউকে ভয় পাই না। নয় নদীকে জোর করে হেল্প করতে লাগলো। নয়ন নিহালকে নিয়ে কার্টুন দেখতে বলে কাজের মহিলাকে নয়ন নদীকে সাহায্য করতে লাগলো। নয়নের কাজ দেখে নদী অবাক হয়ে গেল। নয়ন নদীকে কিছু করার আর সুযোগ দিল না, এক এক করে সব কিছু করতে লাগলো। নদী বলল, তুমি তো আমাকে কিছু করতে দিচ্ছ না, আর তুমি সব কিছু এত নিখুঁতভাবে কাটছো কিভাবে? তুমি এসব শিখলে কিভাবে? আমি হোটেলে কাজ করছি। ও আচ্ছা। নয়ন এক এক করে রান্না করতে লাগলো। কলিং বেল বাজলেই কাজের বুয়া তাড়াতাড়ি এসে বলে, স্যার ম্যামকে দেন, আপনি কাজ করবেন না, ওনারা চলে এসেছে। নয় নদীর হাতে খুন্তি দিয়ে ওর পাশে সাইডে বসে থেকে ওর নদীকে দেখতে লাগলো। নদী বলে ওঠে, ওখান থেকে উঠে যাও, তেল ছিটকে লাগতে পারে। লাগবে না, আপনাকে দেখতে ভালো লাগছে। নদী রাগী লোক নিয়ে তাকালে নয়ন অন্যদিকে তাকালো। নদী নয়নকে বলল, নয়ন, আমাকে কিছুক্ষণের জন্য পেছন থেকে জড়িয়ে ধরতে পারবে? নদীর কথা শুনে নয়নের চোখ কপালে উঠে গেল। নদী বলে ওঠে, তাড়াতাড়ি করো প্লিজ। নয়ন সুযোগ বুঝে নদীকে পেছন থেকে পেটে হাত দিয়ে চেপে ধরলে নদী কেঁপে উঠল। নদী বলে ওঠে, হালকাভাবে ধরো, মনে হয় রোম্যান্স করছো। ধরতে দিবেন না? আজ আবার ধরতে দিচ্ছে নিজের থেকে। কথা কম বলো, যা বলি তাই করো, আর হাসি মুখে আমার সাথে কথা বলো। নয়ন নদীর কথা মতো কাজ করতে লাগলো। নয়ন নদীর গালে কিস করতে লাগলো, ঘাড়ে কিস করতে লাগলো। পিছন থেকে একজন বলে ওঠে, এটা রান্নাঘর, রোমান্স করা জায়গা না। রোমান্স করতে হলে রুমে গিয়ে করো। নদীর সাথে সাথে নয়নকে সরিয়ে দিয়ে লজ্জায় ভাব নিয়ে বলল, আর বলো না, ছোট মানুষ তো রোম্যান্স মুড সব সময় থাকে, হাজার না করলেও মানে না। কেমন আছো ভাইয়া? ভালো আছি। এই ছেলে তোমার হাজবেন্ড? এটা তো ফুড ডেলিভারি ম্যান। তোমার হাজবেন্ড? আমার মতো এমন বিজনেসম্যান রেখে শেষে কিনা ফুড ডেলিভারি। খালামণি দেখে যাও, তোমার মেয়ের জামাই। ভাইয়া, ওই আমার হাজব্যান্ড। ওই ফুল ডেলিভারি হোক বা যেইটাই হোক, ওই আমার হাজব্যান্ড। আর ওই চুরি করে খায় না, ডাকাতিও করে না। ওই নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজে ইনকাম করে। সৎ পথে ইনকাম, কোনো হারাম পথে তো আর না। সৎ আর ভালো পথ? তুমি এত ভালো মেয়ে, এত দিমাগ, আর শেষে কিনা হুট করে একজনের বাচ্চার মা হয়ে গেলে। ওর বাপের পরিচয় নাই, এক কথায় জারজ।
আর কিছু বলার আগে নয়ন সোজা হিমেলের মুখে ঘুষি দিয়ে বলল, নিহাল আমার আর ওনার সন্তান, ডোন্ট চার। রেখে বলে, বাচ্চা একটা ছেলে আমাকে ঘুষি দিলি, তোকে আমি বেড়ে ফেললেও। ভাইয়া ওর গায়ে হাত তুলবে না। হিমেল নয়নের কলার ধরে নিয়ে যেতে নিলে নদী চুলা বন্ধ করে বসার ঘরে যেতে লাগলো। নিহাল বলে ওঠে, আমার পাপ্পাকে ছাড়ো, আমার পাপ্পাকে মেরো না তোমরা। সবাই নয়নের দিকে তাকালে ভ্রুকুচকে তাকিয়ে বলো, আরে তুমি সেই ছেলে না, আমাকে একবার বাঁচিয়েছিলে। নয়ন, তুমি এখানে কি করছো? এইটা তোমার ফ্যামিলি? হিমেল ভাইয়া, ওর কলার ছাড়ো। ওই আমাকে ঘুষি মারছে, আমি ওকে ছাড়বো? কখনোই না। ঘুষি কেন মারছো নয়ন? আমার সন্তান আর ওয়াইফকে ওই বাজে কথা বলবে আর আমি চুপচাপ শুনবো? নয়ন কথাটা বলে হিমেলের হাত এক ঝটকায় সরিয়ে দিল। সবাই অবাক হয়ে বলো, তোমার ওয়াইফ সন্তান কে? কে আবার? আপনার বড় মেয়ের জামাই। এই ফুড ডেলিভারিকে বিয়ে করছে বেয়াদব একটা। বড় মানুষকে সম্মানও দিতে জানে না। যে সম্মানের যোগ্য তাকে আমি সম্মান দেই। নয়ন চুপ করো। চুপ করার মানুষ আমি না। আমার পছন্দের মানুষকে কেউ কিছু বলবে আর আমি চুপ থাকবো? কখনোই না। এই ছেলে, তোর অনেক সাহস তাই না? একটা থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব। নদী, ওই তোমার হাজবেন্ড? হুম। কি বলো? ওই তোমার কত ছোট, ওর সাথে তোমার কিভাবে বিয়ে হতে পারে? আমার ভালো লাগছে, বিয়ে করছি। এখানে ছোট বড় কি হলো? মনের সাথে মন মিল হয়ে গেল। নয়ন, তুমি জানো আমার বোন অলরেডি একটা বাচ্চার মা, আর কার বাচ্চা সেটাও জানা নেই। জানা কেন যাবে না? নিহাল আমার আর তোমার বোনের বাচ্চা, আমি ওর বাবা। আবেগ দিয়ে জীবন চলে না। অন্যর বাচ্চাকে নিজের যত করতে চাও, কাজ হবে না। যখন তোমাদের বাচ্চা হবে তখন ঠিকই এই ভালোবাসা কমে যাবে। নয়ন কিছু বলার আগে নদী থামিয়ে দিয়ে বলো, নয়ন নিহালকে নিয়ে রুমে যাও। আব্বু আম্মু ভাইয়া তুলি ফ্রেশ হয়ে এসেছে, খাবার খেয়ে নিবে। নদীর কথা শুনে সবাই ফ্রেশ হতে চলে গেল। নয়ন নদীর কপালে চুমু দিলেই নদী রাগী লোক নিয়ে তাকালে নয়ন হাসি দিয়ে নিহালকে কোলে নিয়ে চলে গেল। অনেকক্ষণ পর নদী খাবার নিয়ে নয়নকে দিয়ে বলো, খাবারটা খেয়ে নাও, আমি নিহালকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। নয়ন উঠলে নদী নয়নের জায়গায় শুয়ে ওকে দুধ খেতে দিল। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার হাতে নিয়ে নদীর সামনে বসলে নদী ওনা দিয়ে ঢাকতে গেলে নিহান মাথার উপর থেকে সরিয়ে দিতে লাগলো। নয়ন বলে ওঠে, আমি তাকাচ্ছি না, এত ঢেকে নিতে হবে না। আর হাঁ করো, আমি তোমাকে খাওয়াই দেই। আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। এটা লাস্ট খাবার ছিল। আমি খেয়ে তোমার জন্য আনছি। মিথ্যা বলো না, আমি উপর থেকে সব দেখেছি। ওইখানে খাবার এতটুকু ছিল। আমার ক্ষুধা নাই, কথা না বলে খাও। আর হ্যাঁ, তোমার রান্না খেয়ে সবাই প্রশংসা করলো। হাঁ করো। ওই খাবার তুমি খাও তো, আমার ক্ষুধা নেই। ঠিক আছে, তাহলে আমিও খাচ্ছি না। নয়ন কথাটা বলে টি টেবিলের উপর রেখে নিহালের ওই পাশে শুয়ে ফোন নিয়ে খেলতে লাগলো। নদী আস্তে আস্তে বলে, নয়ন, সবকিছুতে বাড়াবাড়ি করা ঠিক না। আমি বড় মানুষ আছি, একবেলা না খেলে কিচ্ছু হবে না। আমিও বড় ছোট বাচ্চা না। তর্ক করবে না নয়ন। নয়ন কিছু না বলে ফোনটা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। নিহালকে দুধ খাওয়ানো শেষ হলে নদী প্লেট নিয়ে নয়নের কাছে গিয়ে বলল, আমিও খাবো, চোখ খোলো। সত্যি? হুম। নয়ন চোখ খুলে হাসি মুখে উঠে খাবারের প্লেট নিয়ে নদীর কোলে বসিয়ে দিতে গিয়েও সাইডে সরিয়ে দিল। এখানে বসো। নয়ন নদীকে এক লোকমা দিল। নদী মুখে নিয়ে খেতে লাগলো। আর ওর দিকে তাকালো। নয়ন বেশি নদীকে খাওয়াতে নিলে গেল। নদী বলল, আর অল্প ভাত আছে, এইবার এক লোকমা তো খাও। এই নোকমান নাও, আর দিব না। পাগল হয়েছো নাকি? 2 লোকমার ভাতও কম হবে এখানে। আচ্ছা, অল্প রাখলাম, এইটা খাও। মায়ের খাবে, খাও বলছি। নদী উঠে বলে নয়ন বাকি 3 লোকমা খেয়ে পানি খেয়ে বলো, আহ কি শান্তি! বউয়ের এটো খাওয়ার মধ্যে যে মজা। ফাজিল। নদী মনে মনে হাসলে রাগ দেখিয়ে শুয়ে পড়লো। নয়ন উঠে প্লেট রেখে ড্রেসিংয়ে গিয়ে হাত ধুয়ে এসে নিহালের পাশে শুয়ে পড়লো। নিহালকে জড়িয়ে ধরতে নয়নের হাত নদীর বুকে লাগতে লাগলো। নদীকে ইচ্ছে করে বাহানা দিয়ে টাচ করতে লাগলো। নদী কিছু বলল না। নয়ন আস্তে আস্তে নদীর শরীরে ভালোভাবে টাচ করতে গেলে নদী বলে ওঠে, হাত সরাও নয়ন। কি হয়েছে? আমি আমার ছেলের উপরে হাত দিয়েছি, আপনার জলে কেন? আমার শরীরে যেন টাচ না লাগে। আমার বয়ে গেছে আপনাকে টাচ করার।
নদী আর কিছু না বলে শুয়ে থাকলো। নয়ন সেম কাজ আবার করতে লাগলো। নয়নের স্পর্শে নদী সারা শরীর শিউরে উঠতে লাগলো। অনেকক্ষণ এমন চলতে লাগলো। নদী নেশা লাগতে লাগলো। নদী উঠে গেল। নয়নের দিকে তাকালেই নয়ন তাড়াতাড়ি হাত সরিয়ে ঘুমানোর ভান করলো। নদী আর নিজেকে কন্ট্রোল করে ঘুরে শুয়ে পড়লো। নয়ন আর দুষ্টুমি না করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নদী নয়নের দিকে চোখ গেলেই দেখতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, বাবা ছেলে দুজন কত সুন্দর করে ঘুমাচ্ছে। বাপ ছেলে দুজন ঘুমানোর স্টাইল সেম। ছেলেটাও বাপের মতোই দুষ্টু হয়েছে। নদী কথাগুলো বলতে মুখে হাসি ফুটে উঠল। নদী ওর ফোন বের করে বাপ ছেলের কিছু পিক তুলে নিয়ে দেখতে লাগলো আর হাসতে লাগলো মিটিমিটি। নয়নের ঘুম ভাঙলে নদীকে দেখে বলল, বউ, কি দেখেন? এত হাসি কেন? নয়ন কথাটা বলে উঠে বসলে নদী তাড়াতাড়ি পিক সরিয়ে ফেসবুকে গিয়ে বলল, কিছু না, একটা ফানি গল্প পড়ে হাসছিলাম। ও আচ্ছা, বাবু তো এখনো ঘুমাচ্ছে দেখছি। একটু জ্বালাতন করব নাকি? মানে? আরে আপনাকে না বাবুকে? ও তাই বলো। না থাক, ঘুমাক। কলেজে যাবে তো নাকি? হ্যাঁ। ওকে যাও। আর শোনো, রাতে মার্কেট যাব, রেডি থেকো। ওকে। নয়ন উঠে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে বলল, আমি বের হচ্ছি। ওকে। নিহালকে নিয়ে অফিসে চলে যাব। নিহাল অফিসে যায়? বাসায় একা রাখা যাবে না। ওকে। নয়ন বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নয়ন রাস্তা দিয়ে হাঁটছিল। পিছন থেকে কেউ পাপ্পা পাপ্পা করে ডাক দিল। নয়ন পিছনে ঘুরে তাকালো। নয়নের পাশে গাড়ি থামলে নয়নের মুখে হাসি ফুটে উঠল। গাড়ি থেকে নিহাল নেমে কোলে উঠে পড়ল। নয়ন কপালে চুমু দিয়ে বলল, বাসায় যাচ্ছ? নিহাল বলে উঠে, পাপ্পা চলো শপিং করতে যাব। নয়ন নদীর দিকে তাকাতে নদী বলে, উঠে পড়ো। নদীর কথা শুনে উঠে পড়লো। নয়ন নিহালের সাথে খেলতে লাগলো। নদী দুজনের দিকে তাকালে নয়ন নিহাল চুপ হয়ে গেল। নদী বলে ওঠে, তুমি কি প্রতিদিন এইভাবে হেঁটে যাও নাকি? মাঝে মাঝে হেঁটেও যাই, আবার গাড়িতেও যাই। আগামীকাল থেকে আমার সাথে অফিসে যাবে। না। চুপ, আমি যা বলছি তাই করবে। নয়ন কিছু বলল না। তিনজন শপিং মলে চলে গেল। নয়ন নিহালকে সামলাতে লাগলো। নদী নয়নকে বলল, ওকে রেখে নিজে অফিসে নিজে পছন্দ করো। আপনারটা আপনি করেন। তোমার নিহালের জন্য এসেছি, আমার জন্য না। তোমার কোনটা কোনটা পছন্দ হয় নাও। আমি কিছু কিনবো না। তোমাকে পেমেন্ট করতে হবে না, আমি করব। বেশি কথা বলো না। যেই করুক, আমার জন্য কিছু খরচ করার দরকার নাই। আমি হাজবেন্ড হিসেবে কিছু দিতে পারছি না। বউয়ের টাকায় কিছু কিনবো কখনোই না। আমি কি আমার হাজবেন্ডকে গিফট দিতে পারি না নাকি? ওকে। নয়ন নিহাল আর ওর পোশাক পছন্দ করতে লাগলো। শপিং করা শেষ হলে নদী পেমেন্ট করে দিল। নয়ন সব নিয়ে গাড়িতে তুলে নিল। নিহালের সাথে মজা করতে করতে যেতে লাগলো। বাসের ভিতরে গেলে নদীর আম্মু বলে ওঠে, এত শপিং ব্যাগ কার? আমার হাজবেন্ডের আর নিহালের। টাকা দিয়ে এসব করতে দিয়েছি তোমাকে? ফকিনীর বাচ্চাকে বিয়ে করেছো, তার উপরে কি শুরু করেছো? তোমার মনে হয় ওই ফকিনীর বাচ্চা তোমাকে বাচ্চা সহ বিয়ে কেন করেছে? ভালো ছেলে এই জন্য? না, আমি ভালো জন্য না তো। আমি তো ওনার টাকা এইভাবে ফুরিয়ে ফেলবো দেখে বিয়ে করছি। বড়লোক বউ থাকলে শুধু টাকা আর টাকা। ফকিনীর বাচ্চা সাহস কত বড়! নদী এই ছেলেকে ডিভোর্স দিবে আর হিমেলকে বিয়ে করবে। কখনোই না নয়ন, চলো। নদী নয়নের হাত ধরে নিয়ে চলে গেল। নয়ন সোফার উপরে শপিং ব্যাগগুলো রাখলে নদী বলে ওঠে, একটা একটা করে পরে আমাকে দেখাও দেখি কেমন লাগে। এখন নিহালকে খাওয়া ঘুম পাড়ানো লাগবে, ওই চোখ ডলতেছে। ওকে। নদী উঠে ফ্রেশ হতে চলে গেল। নয়ন নিহালকে খাটে বসিয়ে দিয়ে কারোর সাথে SMS করতে লাগলো। নিহাল ঘুমে ঢলে পড়ে যেতে নিলে নয়ন সাথে সাথে ধরে বুকের উপরে নিয়ে নিল। নিহাল ঘুমিয়ে গেল। নদী ওয়াশরুমে থেকে এসে দেখে নিহাল ঘুমিয়ে গেছে। নয়ন নিহালকে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নদীর সামনে শার্ট খুলতে গেলে নদী বলে ওঠে, ওই কি করো? শার্টগুলো পরবো। ও। নয়ন শার্ট খুলে ফেলে দিল। এক এক করে শার্ট প্যান্ট পরে আসতে লাগলো। নদী মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে দেখতে লাগলো। নয়ন ক্লান্ত হয়ে বলল, উফ, আর পরবো না। ওকে, পরা লাগবে না। তোমাকে সবগুলোতেই সুন্দর লাগবে। তুমি ভালো পোশাক পরলে তোমাকে বেশি হ্যান্ডসাম লাগে। যা, লজ্জা পাইলাম। ফাজিল ছেলে। আচ্ছা থাকো, যাই রান্না করব। রান্না করবে মানে? কাজ করে এসেছে আবার রান্না?
নদী চলে গেলে নয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে বলল, আমার বউ হয়ে এত কাজ করতে দিব না আমি। ছাড়ো নয়ন, অতিরিক্ত করে ফেলছো। ওদের সামনে আমরা স্বামী স্ত্রী, চার দেওয়ালের ভেতরে না। নয়ন ছেড়ে দিল। নদী চলে গেল। নয়ন খাটের উপরে বসলো। নিহালের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ভাবা শেষ করে নয়ন নিচে চলে গেল। নিচে গেলে দেখে সবাই মিলে আড্ডা দিচ্ছে। নয়ন সোজা রান্নাঘরে গেল। নদীর হাত কাটা দেখে নয়ন চমকে উঠল। নয়ন দৌড়ে গিয়ে নদীর হাত চেপে ধরে তাড়াতাড়ি রুমাল দিয়ে বেঁধে দিল। নদী বলে ওঠে, নয়ন ছাড়ো, হাত কেটে গেছে, তার ভিতরে কাজ কেন করছেন? রান্না করা লাগবে, ছাড়ো, বেশি কাটে নাই। নদীর কোনো কথা না শুনে নয়নকে কোলে তুলে নিয়ে বের হলো। নদী বারবার নামিয়ে দেওয়ার কথা বলতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, সেটা কি, রান্না বাদ দিয়ে কোথায় যাচ্ছ? রান্না আপনারা করে খান, আমার বউ রান্না করবে না। নয়ন সব বিষয়ে নাক গলাবে না। নদীকে ছাড় ফকিনীর বাচ্চা, ওর হাতের রান্না ছাড়া আমরা খেতে পারি না। নদী, কি নাটক শুরু করেছো তুমি? নয়ন আমাকে নামিয়ে দাও, বেশি বোঝো না। নামাবো না, রুমে চলো, তোমার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে হবে। নয়ন নিজে নিয়ে যেতে নিবে তুলি ধরলো। নয়ন রাগী লোক নিয়ে তাকালে তুলি ছেড়ে দিল। হিমেল বলে ওঠে, সামান্য কাটা নিয়ে এত ঢং? আগে কত কেটে গেছে তাও তো রান্না করছো, এখন অল্প কাটছে তাতে এত নাটক? নয়ন নদীকে থামিয়ে দিয়ে হিমেলের মুখে থাপ্পড় মেরে বলো, আমার বউ ঢং করছে, আমার বউ অফিসও সামলাবে, আবার তোদের রান্না করেও খাওয়াবে। ফাইজলামি করস? বসে বসে আরাম করে খাওয়া বের করছি। এই আন্টি আর তুলি নিজে রান্না করে খান, একবার নদীকে রান্নার কথা বললে খবর আছে। তোর এত বড় সাহস আমাদের রান্না করতে বলিস? নদী, তুই কি তোর হাজবেন্ডকে দিয়ে আমাদের সাথে ঝামেলা করতে চাস? তুই ভালো করে জানিস আমরা কেমন। আর বারবার হিমেলের উপরে হাত তুলতে বারণ কর। হিমেল যদি একবার রেগে যায় তাহলে আমাদের কত বড় লস হবে বুঝতে পারছিস তুই? এনে গ্রুপ। নয়ন হিমেলের কাছে ক্ষমা চাও, আর ওর গায়ে হাত তুলবে না। ক্ষমা আমি চাইবো? কখনোই না। তোমার সাথে যে বেশি বাড়াবাড়ি করবে তার খবর আছে। আর ফোনটা দাও। নয়ন নদীর ফোন নিয়ে ওর হাতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে খুলে খাবার অর্ডার দিয়ে বলো, আমাদের খাবার চলে আসবে, চলো ওরা রান্না করে খাক। আমাকে ছাড়ো, তুমি একা খাও। নয়ন কিছু না বলে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রুমে গেলে নয়নের গালে ঠাস করে থাপ্পড় মারল নদী। নয়ন নদীর দিকে তাকাতে নদী বলে ওঠে, হিমেলের সাথে ঝামেলা তোমাকে করতে বলেছি? ওই যদি একবার রেগে যায় আমাদের কত বড় ক্ষতি হবে জানো? ওই বড় বড় কোম্পানির সাথে ওঠা বসা, আমাদের কোম্পানিটা লস চলতেছে, সেখানে একটা সুযোগ, আর সেখানে তুমি বারবার ওর সাথে ঝামেলা করতেছো। তোমার কাজ নিহালকে দেখা, আমার বিষয়ে নাক না গলানো, বারবার ঝামেলা করতে আসবে না। ওই মহিলা কেমন মা, নিজের সন্তানের সাথে এমন বিচার করে? তোমাকে তাকে নিয়ে ভাবা লাগবে না, কান খুলে শুনে রাখো। তুমি শুধু নিহালের বাবা, তোমার কাজ নিহালকে নিয়ে ভাবা। আমার ব্যাপারে তুমি নাক গলিও না। আপনি আমার বউ, আমি আপনার ব্যাপারে নাক গলাতে পারবো, তাই বারবার গলাবো। নয়নের কথা শুনে রেগে মারতে যাবে নয়ন হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে ওর সামনে বসে হাত রুমাল খুলে পরিষ্কার করতে লাগলো। আর নদী নয়নকে বকাঝকা করতে লাগলো। ব্যান্ডেজ করা শেষ হলে নয়ন সোজা নদীর ঠোঁট জোড়া নিজেই দখলে নিয়ে নিল। নদী চোখ বড় বড় করে ফেললো। নয়ন ঠোঁট ছেড়ে বলো, আপনাকে আমি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছি, আপনাকে কেউ হার্ট করলে আমি তাকে ছাড়বো না। নয়ন কথাটা বলে খাটে শুয়ে বলল। নদী নয়নের দিকে তাকিয়ে থাকলো। 1 মাস পর নয়ন হুম। আমার কাছে এসেছে, ঘুমাতে পারো। নদীর কথা শুনে নয়ন ঘুম ঘুম চোখে নদীর দিকে তাকাতে লাফ দিয়ে উঠে চোখ ডলতে ডলতে বলল, আমি কি স্বপ্ন দেখছি? না, সত্যি বলছি। আমাকে চিমটি দেন তো। সত্যি বলতেছি, এত ন্যাকামি করার কি আছে? না থাক, স্বপ্ন দেখতেছি। একবার গেছিলাম যে মাইট দিয়েছে, আর যাব না। নয়ন আবার ঘুমাতে যাবে। নদীর চিমটি দিলে নয়ন ব্যথা পেয়ে গেল। নয়ন নিহালকে এদিকে টেনে নদীর কাছে গিয়ে শুয়ে পড়ল। নয়ন নদীকে ধরতে হাত কাঁপলে নদী নিজে থেকে নয়নের হাত ওর পেটের উপর দিলে 440 ভোল্টে ঝটকা খেলো। নয়ন নদীকে বলল, আমি আসলে বাস্তবের মধ্যে আছি।
নদী কিছু না বলে সোজা ও ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়ন চোখ বড় বড় করে ফেলল। নয়ন সুযোগ বুঝে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠোঁট ছেড়ে দিলে নয়ন নদীকে ভালো করে শুয়ে দিয়ে কিস করতে লাগলো। নদী নয়নের স্পর্শে কুকরিয়ে কুকরিয়ে উঠতে লাগলো। নদীর হাত খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। নদী নয়নের স্পর্শে মাতাল হয়ে যেতে লাগলো। নদী নয়নের হাত থেকে ছাড়া পেয়ে নয়নের মাথার চুল খামচে ধরল। নয়ন নদীর সব কিছু খুলে ফেলল। নয়ন নিজের পোশাক খুলে ফেলে নদী হুট করে লজ্জা পেতে লাগলো। নয়ন ওই দিকে খেয়াল না করে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী লজ্জায় নয়নের বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকলো। নয়ন বলে ওঠে, আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু। আমাকে ছেড়ে কখনো যাবে না, কথা দাও। কখনোই যাব না তোমাদের ছেড়ে। নয়ন, আমার এই দুনিয়াতে নিহাল আর তুমি ছাড়া কেউই নেই। তোমার বাবা মা বোন? আমার বাবা নিজের হইলে আমার বোন মা আমার নিজের না। আমার মা আমার 3 বছর বয়সে সেই আমাদের ছেড়ে চলে যায়। আমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমার বাবা আগে আড়ালে ভালোবাসলেও আমার পেটে নিহাল আসার পর থেকে আমাকে ঘৃণা করে। কষ্ট পাও না, আমি নিহাল তোমাকে অনেক ভালো রাখবো। দেখো যেভাবে আমার কেয়ার করছো, আমাকে ভালোবাসছো, সেইভাবে সারা জীবন আমার পাশে থেকো নয়ন। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমাকে পাশে চাই। আমার সুখ দুঃখের পাশে থাকবে তো? ইনশাল্লাহ। নয়ন নদীর কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নদীকে ড্রেসিং টেবিলের সামনে চুল শুকাতে গেল। নয়ন আস্তে আস্তে নদীর কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। নদী নয়নের হাত উপরে হাত রেখে বলল, ঘুম ভাঙছে? হুম। নয়ন নদীকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করলো। আবার দুষ্টুমি করতে যাবে নয়ন, সাথে সাথে মুখে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, এখন গোসল করে এসেছি, একদম দুষ্টুমি করবে না, পার্টিতে যেতে হবে। তুমি যাও, গোসল করে রেডি হয়ে আসো। একটুখানি দুষ্টুমি করি। একদম না, বের হতে হবে। নিয়াল উঠে পড়েছে, দেখো। নয়ন পিছনে তাকাতে দেখে নিহাল কুচুরমুচু করছে। নয়ন নদীকে ছেড়ে নিহালের কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বলল, পাপা ঘুম ভাঙছে? নয়নের কথা শুনে নিহাল হাসি দিল। নয়ন নিহালের কপালে চুমু দিয়ে বলল, চলেন, আজকে গোসল করতে হবে। দুইজন মিলে গোসল করে পার্টিতে যাব। নয়নের কথা শুনে নিহাল বলে, ওকে পাপা মাম্মা, আমার ক্ষুধা লাগছে। আমার কাছে আসো। নিহাল কাছে গেলে নদী কোলে তুলে নিয়ে সোফে বসে দুধ খাওয়াতে গেল। নয়ন জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালে নদী রাগি লোক নিয়ে তাকালো। নয়ন সাথে সাথে মাথার পেছনে হাত দিয়ে বলল, ও, আমি তো গোসল করতে যাব। খুব তাড়াতাড়ি যাও। নিহালকে নিয়ে যাই। ওকে, যাও। নয়ন নদীর দিকে লোভাতুর ভাবে তাকালে নদী মার দেখালে নয়ন মুখ গম্ভীর করলো। নিহাল খাওয়া শেষ হলে নয়নের সাথে চলে গেল। ওয়াশরুমের দরজা দিয়ে ভেতরে গিয়ে আবার বাহিরে এসে নদীকে চোখ মারলো। নদী মায়ের দেখালে নয়ন দরজা বন্ধ করে দিল। নদী হাসতে লাগলো আর বলল, দুষ্টু একটা। দুজন গোসল করে রেডি হয়ে নিল। নয়ন নদীকে দেখে বলল, বউ, তোমাকে দেখে ক্রাশ খেলাম। আপনার বউ, আপনি ক্রাশ খেলেও আপনার বউ, অপছন্দ করলেও আপনার বউ। হি হি হি। আসো, একটু মিষ্টি মুখ করি। মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছে ছেলের সামনে, কি সব বলো? আরে, মিষ্টি খাইতে চাইছি। আমি কি একবারও বলছি তোমার আর কিছু বলার আগে নদী ওর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। তুলি এসে বলল, সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। কতক্ষণ লাগে তোমাদের? আম্মু রেগে যাচ্ছে কিন্তু। তুমি যাও, আমরা আসছি। তুলি চলে গেল। নয়ন নদী নিহাল বের হয়ে গেল। তিনজন নিচে নামতে নদীর আব্বু মনে মনে বলতে লাগলো, মাশাল্লাহ, কারণ নজর না লাগে যেন। তিনজনকে অনেক সুন্দর বানিয়েছে। আমার নাতনিটাকে রাজপুত্রর মতো লাগছে। কি এমন ভাগ্য, নিজের নাতনিকে কাছে টেনে নিতে পারি না। আমার মতো অভাগা আর কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করি তোমরা তিনজন সুখে থেকো। নদীর আম্মু ডাক দিলে নদীর আব্বু উঠে চলে গেল। সবাই বের হয়ে গাড়িতে উঠে পড়ল। নদীর আম্মু বলে ওঠে, নদী, তোর জামাইকে বলে দিয়েছিস তো পার্টিতে গিয়ে যেন কোনো উল্টাপাল্টা কাজ না করে? ঠিক আছে। নয়ন নিহালকে কোলে নিয়ে বসে থাকতে ফোন বেজে উঠলো। নয়ন কলটা রিসিভ করলো। নয়ন ড্রাইভারকে বলল, ড্রাইভার, গাড়ি থামান না। কি বলছো? গাড়ি কেন থামাবে? আমার একটু দরকার আছে, আমাকে যেতে হবে। কিসের দরকার তোমার? এখন এক জায়গায় যাচ্ছো? আমি ওইখানে পৌঁছে যাব। 2 ঘন্টা সময় লাগবে। ড্রাইভার, গাড়ি থামান।
গাড়ি থামালে নয়ন গাড়ি থেকে নেমে একটা বাইকে উঠে পড়লো। নদী চলে গেল। 2 ঘন্টা পর নয়ন পার্টিতে চলে গেল। নয়ন ভিতরে ঢুকতে দেখে নদী শরীরে শাড়ি নেই। নয়ন দৌড়ে ভিতরে গিয়ে ওর কোট পরিয়ে দিয়ে নদীর সাথে জড়িয়ে নিল। নদী কান্নায় ভেঙে পড়লো। নদীকে নয়ন বলে ওঠে, এসব কি হচ্ছে খালামণি? আপনি এখানে ইনভাইট করে এসব কি শুরু করছেন? কে রে তুই? ওকে ছাড় বলছি। নয়নের কলার ধরে টান দিয়ে নয়ন পিছনে ঘুরে তাকাতে রনির মুখে সজোরে ঘুষি মারল। নদী নয়নকে থামাতে গেলে নয়ন নদীকে সরিয়ে দিয়ে রনিকে মারতে লাগলো। বডিগার্ডরা আসতে নয়নকে সব বডিগার্ড মারতে লাগলো। নয়ন তার উপরে রনিকে ছাড়লো না, ওকে মারতে লাগলো। নয়ন বলে ওঠে, তোর এত বড় সাহস আমার বউয়ের শাড়ি ধরে টান দিস? এত মানুষের ভিতরে আমার বউয়ের ইজ্জত নিয়ে খেলোস? তোকে আমি মেরে ফেলবো। নদী, ওকে থামাও। কার গায়ে হাত দিচ্ছে ভুলে যাও না। এই মহিলা চুপ। একটা কথা বললে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ওই আপনার সৎ মেয়ে, এই জন্য আপনি ওর ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে বলে আপনি কিছু বলবেন না? কোম্পানির জন্য কি আপনারা নিজেদের ইজ্জত বিক্রি করে দিতে বিবেকে বাঁধবে না? তোর অনেক সাহস। গাট, ওর গলার আওয়াজ কমিয়ে দে। প্লিজ ওকে কেউ মারবেন না। ওই ছোট মানুষ, ওই সব কিছু না বুঝে মারছে। মারতে থাকো তোমরা। নয়নকে মারতে আসলে নয়ন মারতে লাগলো। নিহান কান্না করতে করতে বলে, আমার পাপ্পাকে ছেড়ে দাও, তোমরা আমার পাপ্পাকে মেরো না। নিহালকে ধাক্কা দিলে নিহাল কারো পায়ের কাছে গিয়ে পড়লে নয়ন জোরে চিৎকার দিয়ে বলে, নিহাল। নয়নের মাথায় বাড়ি মারলে নয়ন পড়ে গেল। নিহালকে একজন তুলে সবাই সোজা হয়ে গেল। সবাই তাড়াতাড়ি করে নিজেদের স্বাভাবিক করে নিল। নিহালকে কোলে নিলে রনি বলে ওঠে, ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম, আপনি ওই নোংরা ছেলেকে কোল থেকে নামিয়ে দেন। আপনার পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। রনির কথা শুনে মেয়েটা সোজা রনির গালে সজোরে থাপ্পড় মেরে দিল। মেয়েটার ইশারা করলে বডিগার্ড রনি গার্ডগুলোকে মেরে ফেলে দিল। মেয়েটা নয়নের সামনে গিয়ে হাত এগিয়ে দিলে নয়ন মেয়েটাকে হাত দেখে হাত না ধরে উঠে পড়লো। মেয়েটা ওর ওড়না ছিঁড়ে নয়নের মাথা বেঁধে দিতে গেলে নয়ন এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, আমাকে ধরবেন না, আমার সন্তানকে ছাড়েন। নয়ন, ওনার সাথে এইভাবে কথা বলো না। উনি এনএ গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। ওনার সামনে আমরা আসতে পারছি, আমাদের ভাগ্য ভালো। সবাই আত্মীয়ের সামনে হাঁটু কেটে বসলো। হিমেল বলে ওঠে, আমাদের কি সৌভাগ্য, আপনাকে এত কাছ থেকে দেখতে পারবো কখনোই কল্পনাও করিনি। দেখ নদী, হিমেলের কি ক্ষমতা। হিমেলের পার্টিতে ওনার মতো মানুষ এসেছে, তাহলে বুঝে। আর এই ফকিন্নির বাচ্চা হিমেলকে মারছে। আর তোর ছেলের দেখ কি ভাগ্য, ওনার হাতে মানুষের কোলে বসে আছে। ম্যাম আপনি বসেন ম্যাম। এখানে এসব কি হচ্ছে? ম্যাম, এই নোংরা মহিলা আমার নামে মিথ্যা অভিযোগ দেয়। আমাকে ব্ল্যাকমেল করে আমাদের কোম্পানির সাথে কাজ করতে চাইছিল। রনি স্যার মিথ্যা বলবেন না। আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা বললে তোর জিহ্বা আমি ছিঁড়ে ফেলে দিব। তুমি নদী? জি ম্যাম। তোমার কোম্পানি এনআর গ্রুপ? জি ম্যাম, আপনি আমার কোম্পানির নাম জানেন? জানি। রুমি, ওনাকে 6 কোটি টাকার ডিলটা দিয়ে দেন। আতিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। রনি হিমেল কিছু বলবে তার আগে আতিয়া হাত ইশারা করে চুপ থাকতে বলো। নয়নের অবস্থা দেখে আতিয়া বলে ওঠে, এই দুজনের কোম্পানি 1 মিনিট ভিতরে ডাউন করে দাও। আতিয়ার কথা শুনে রনি হিমেলের পা কাছে বসে বলে, ম্যাম, আমরা কি করছি? ম্যাম, আমাদের এত বড় ক্ষতি করবেন না। সাথে ওদের ফ্যামিলিকে জেলে পাঠাও, ওরা যেন দেশ থেকে পালাতে না পারে। আতিয়া কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিহালের দিকে তাকালো। হিমেল কিছু বলতে গেলে গার্ড মুখে ঘুষি দিয়ে চুপ করতে বলল। নিহাল বলে ওঠে, আন্টি আপনি অনেক ভালো, ওই আঙ্কেলরা অনেক পচা। তুমি খুশি হয়েছো? ওই আঙ্কেলকে কি ওরা মারবে? তুমি খুশি হলে এখন ওরা মারবে। নিহাল বলে ওঠে, হ্যাঁ ওদের মার খাওয়া উচিত, আমার পাপ্পা মাম্মাকে মারছে। আতিয়া ইশারা করে বলল, যতক্ষণ নিহাল বলবে ততক্ষণ মারতে থাকো। ম্যাম এখানে এসেছে, ক্ষমতা দেখাবেন না। চুপ করো নয়ন, ওকে রাগিও না। নিহাল, তুমি আন্টির কোল থেকে নামো। ও আমার কোলে থাকবে। নিহালকে চুমু দিয়ে বলল, তুমি আমার সাথে যাবে, তোমাকে একটাই জায়গায় নিয়ে যাব। আতিয়ার কথা শুনে নয়ন নিহালকে টান দিয়ে নিজের কোলে নিয়ে বলল, আমার সন্তান কোথাও যাবে না। নদী চলো।
নয়ন নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। আতিয়া ওদের পিছন পিছন যেতে লাগলো। নদীর আব্বু আম্মু তুলি ওদের পিছন পিছন যেতে লাগলো। বের হলে আতিয়া নিহালের হাত ধরে বলো, আমি নিহালের সাথে দেখা করার জন্য এখানে এসেছি। আমার ছেলে কারোর সাথে দেখা করতে চায় না? ম্যাম, আপনি নিহালকে চেনেন? ম্যাম, আপনার প্রশ্ন করার ক্ষমতা নাই। সরি, তারপর জানতে ইচ্ছে করলো। আপনার হাজবেন্ডকে বলুন আমার কোলে নিহালকে দিতে। নয়ন, এমন কেন করছো? দাও। নিহাল আমার নাতি, ওকে দাও। ম্যাম, নিহালকে কোলে নিন, আমি দিচ্ছি আপনাকে। নদীর আম্মু নিহালকে নিয়ে আতিয়ার কোলে দিল। আতিয়া নিহালকে বলো, তোমার জন্য গিফট আছে, তুমি তোমার গিফট নেবে না? নিহাল বলে ওঠে, আপনাকে তো আন্টি আমি চিনি না। পাপা মামা বলছে অপরিচিত কারো কাছে কিছু না নিতে। আতিয়া নয়নের দিকে তাকিয়ে নিহালের দিকে তাকিয়ে বলো, আমার মনে হয় তোমাকে কোনো গিফট দিলে তোমার পাপ্পা কিছু বলবে না। আর আমি তোমার অনেক কাছের মানুষ, সময় হলে তুমি জানতে পারবে। রুমি, নিহালের গিফটগুলো ওদের বাসায় পৌঁছে দিয়ে এসো। ওকে ম্যাম। তুমি তো আমার সাথে যাবে না, সমস্যা নেই, তোমার মাম্মা পাপার সাথে চলে যাও। মিসেস নদী আগামীকাল আমার অফিসে আসবেন নিহালকে নিয়ে। ওকে ম্যাম। নিহালের কপালে চুমু দিয়ে চলে গেল। নিহালকে ওর নানা নানি আদর করতে লাগলো। সবাই গাড়িতে উঠে পড়লো। নদী নয়নের হাত ধরে রাখলে নয়ন এক ঝটকায় সরিয়ে দিল। নদী বলল, নয়ন, তুমি আমার উপরে রেগে আছো? আমার দিকে একবার তাকাও। নয়ন নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিল। নদী কান্না করে বলল, এমন কেন করছো তুমি? নয়ন নিহালকে ও নানা নানির কাছে থেকে নিয়ে মধ্যে বসিয়ে দিল। নিহাল বলে ওঠে, পাপ্পা মামা কান্না করছে। মামা তোমার শাড়ি কোথায়? তুমি পাপার কোট পরেছো কেন? এমনি, শাড়ি ছিঁড়ে গেছে তাই। নদীর কথা শুনে নিহাল বলে ওঠে, মাম্মা ক্ষুধা লাগছে। বাসায় গিয়ে খাও, বসো না। নিহাল কান্না করতে গেলে নয়ন চকলেট দিয়ে দিল। নিহাল চকলেট খেতে লাগলো। বাসায় পৌঁছে গেলে রুমি সব নামিয়ে দিয়ে চলে গেল। নদীর আম্মু বলল, দেখেছো, এই হলো আমার নাতি। কিউট চেহারার কারণে 6 কোটি টাকার ডিল পেয়ে গেল। আবার এত কত গিফট বলতে হবে, আমার নাতির পাওয়ার আছে। আদর করতে গেলে নিহাল সরিয়ে দিল। নয়ন চলে গেল। নদী নয়নের পেছন পেছন গেল। রুমে গেলে নদী নয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নয়ন, আমার সাথে কেন এমন করছো? আমার সাথে কথা বলো নয়ন। তুমি চুপ থাকলে আমার কষ্ট হয়। প্লিজ আমার সাথে কথা বলো। তুমি আমাকে উপরে রাগ করেছো, আমাকে মারো বা আমাকে বকাঝকা করো, তাও আমার সাথে চুপ করে থেকো না। নদী কান্না করতে লাগলো। নয়ন হাত সরিয়ে দিতে লাগলো। নদী নয়নকে বারবার শক্ত করে জড়িয়ে ধরলো। নয়ন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলো, একদম ধরবেন না। কোম্পানির উপরে তুলতে যে মানুষ শরীর দেখাতে পারে তার সাথে আমার কোনো কথা নাই। টাকার লোভ যার ভিতরে, তার সাথে আমি কোনো কথা বলতে চাই না। নয়নের কথাগুলো শুনে নদী নয়নকে ছেড়ে দিল। নদী কয়েক পা পিছিয়ে গেল। নদী আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নয়ন অশ্রমে চলে গেল। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নিহিল এসে নদীকে সোফায় বসিয়ে দিয়ে দুধ খেতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নিহাল নদীর দিকে তাকিয়ে ছোট ছোট হাত দিয়ে মুছে দিতে দিতে বলে, মাম্মা কান্না করো না। তুমি কান্না করলে আমার ভালো লাগে না, আমারও কান্না পায়। নদী নিহালকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়ন বের হলে ওদের দিকে না তাকিয়ে খাট থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। নদীর চোখে পানি যেন থামলো না। নদী বলে ওঠে, আমার সাথে এক খাটে ঘুমাতে তোমার ঘৃণা লাগছে? নয়ন, চাইলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। আমার মতো খারাপ মেয়ের সাথে তোমাকে একই ঘরে থাকতে হবে না। নিহালকে তুমি মাঝে মাঝে দেখতে এসো, এতেই হবে। বাট দয়া করে আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে যেও না যেন। আমি তাহলে বেঁচে থেকেও মারা যাব। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। নিহাল ঘুমালে নিহালকে খাটে শুয়ে দিল। নদী অশ্রমে গেল। ও শাওয়ার ছেড়ে দিয়ে নদী কান্না করতে লাগলো। 2 ঘন্টা পর নয়নের মাথা ঠান্ডা হলে নয়ন অশ্রমের দিকে তাকালে দেখে এখনো দরজা লাগানো। নয়নের বুকের ভেতর চিনচিন করে উঠলো। নয়ন উঠে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। নয়ন চমকে গেল। নদী ফ্লোরে পড়ে আছে। নয়ন তাড়াতাড়ি করে শাওয়ার বন্ধ করে দিয়ে নদীকে কোলে তুলে নিতে যাবে। নদীর জ্ঞান ফিরলে বলল, ছাড়ো আমাকে, আমি এখানে ঠিক আছি। নয়ন কিছু না বলে জোর করে কোলে তুলে নদীর সবকিছু তোয়ালে পেঁচিয়ে কোলে তুলে নিল। ড্রেসিং টেবিলের সামনে বসে আলমারি থেকে শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট বের করে আরেকটা তোয়ালে বের করে নদীর কাছে গেল। নদী উঠতে গেলে নয়ন জোর করে বসিয়ে মুছে দিতে লাগলো। সারা শরীর মুছে দিয়ে মাথাটা তোয়ালে দিয়ে বেঁধে দিয়ে ব্লাউজ পেটিকোট পরিয়ে দিল। নদী বলে ওঠে, নয়ন ছাড়ো,
এই খারাপ মেয়েকে স্পর্শ করে নিজের হাতকে কেন নোংরা করছো? আমি তো আসলে খারাপ, লোভী একটা মেয়ে। নয়ন নদীর কোনো কথা না শুনে নিজের মতো করতে লাগলো। নদী কান্না করতে থাকলো, নয়নকে ছেড়ে দিতে বলতে লাগলো। নয়ন হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিল। নদী হাত সরিয়ে নিয়ে গেল পেছনে। নয়ন জোর করে আরেক হাত দিয়ে ধরতে লাগলো। চুল শুকিয়ে দিয়ে শাড়ি পরিয়ে দিতে লাগলো। নদী বলে ওঠে, যাকে ঘৃণা করো তার জন্য এত কিছু কেন করছো? এসব করো না, আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে। আমাকে ছাড়ো নয়ন, তুমি কেন বুঝছো না আমি একটা অপবিত্র মেয়ে? আমাকে স্পর্শ করা মানে নিজের হাত নোংরা করা। নদীর কথা শুনে নয়ন বলে উঠল, জাস্ট শ্যাট আপ। আর একটা কথা বলবে না? চুপ করে থাকো। আমার স্ত্রীকে আমি ধরবো নাকি কি করব সেটা আমার একান্ত ব্যাপার। আমি কোনো ভালো স্ত্রী না, আমাকে ছেড়ে দাও। আমার জন্য তোমাকে খালি বিপদে পড়তে হয়, আমার জন্য তোমার কত মায়ের খেতে হইল। চুপ। তোমাকে এত কথা বলতে বলছি, চুপ করে থাকো। আমার রাগ হয়েছিল তাই আমি বকাঝকা করছি, নোংরা ভাষা ইউজ করছি। আই এম সরি নদী। না, তুমি ঠিক বলছো, আমি আসলে খারাপ। না, তুমি খারাপ না, তুমি আমার ভালো স্ত্রী। আমি জানি তুমি পরিস্থিতির শিকার, কিন্তু নদী, নিজের ইজ্জত দিয়ে কখনোই কোনো কিছু করা ভালো না। টাকা পয়সা একবার গেলে আবার আসবে, কিন্তু সম্মান একবার গেলে টাকা দিয়ে ফিরে আসবে না। আই এম সরি, আমি বুঝতে পারি নাই কোম্পানির এমন অবস্থা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি কখনোই তোমার সম্পদ কাউকে দেই নাই। রনি আমার সাথে জোর করতে গেলে আমি ওকে থাপ্পড় মেরে দৌড়ে নিচে আসলে ওই আমার সাথে দৌড়ে নিচে এসেছে, আমার আঁচল ধরে টান দিয়ে খুলে ফেলে। তখনই তুমি আসো, আমাকে নিজের সাথে জড়িয়ে নাও। আই এম সরি, তোমাকে নোংরা কথা বলছি। আমি ওইসব বলতে চাই নাই। আমার মাথা ঠিক ছিল না। আমি তোমাকে ভালোবাসি। তুমি টাকা টাকা করে এমন কিছু করো না যেটাতে আমার মন ভেঙে যায়। অল্প খাওয়া, অল্প মাঝে খুশি থাকতে দেখো, সুখে থাকবে। নয়ন, আমি আর এসবের ভেতরে থাকবো না। আমার বোন, আমার বাবা মা আমার থেকে কোম্পানিটা নিতে চায়, আমি ওদের সব দিয়ে দিব। আমি আর এসব করব না। আমি তোমাকে, নিহালকে নিয়ে এই শহর ছেড়ে যাব। আমি ছোটখাটো চাকরি নিব, তুমি পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। তোমার নিহালের সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। নয়ন নদীর কথা শুনে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি সব ছেড়ে দিয়ে আমাদের সাথে থাকবে? সত্যি তুমি কোম্পানি ছেড়ে দিবে? হ্যাঁ, আমি সুখে থাকতে চাই। এভাবে আর থাকতে চাই না। যেখানে আমার স্বামীকে, সন্তানের কোনো মূল্য নেই, সেখানে আমি থাকবো না। আচ্ছা, এখন চলো ঘুমাবে। নয়ন নদীকে কোলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে থাকলো। নদী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নয়ন নদীকে বলল, কান্না বন্ধ করবে নাকি কাতুকুতু দিব? না, তাহলে কান্না করো না। কান্না পাচ্ছে, আমি কি করব? আদর করব? না, একটু করব। জানি না। ওকে কেউ যদি আদর করতে দিতে না চায়, এখন আমার তো কিছু করার নাই। যাই, ছেলের দিকে ঘুরে শুয়ে পড়ি। নয়ন নিহালের দিকে ঘুরতে যাবে, নয়নকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, না, আমার দিকে থাকবে। আমি কান্না করব, তুমি দেখবে। বাচ্চাদের মতো বলা দেখে নয়ন ফিক করে হেসে দিল। নদীর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, পাগলি বউ আমার। আমি তোমার পাগলি বউ। ও বাবা, আমার বউ দেখি বাচ্চা হয়ে গেছে, একটু আদর করে নেই। নয়ন নদীকে নিচে ফেলে যেই কিস করতে যাবে, নিহাল কান্না করে উঠলে নয়ন লাফ দিয়ে নিহালের ওই পাশে গেল। নদী নিহালকে টেনে নিজের কাছে নিয়ে এসে দুধ খাওয়াতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন কল রিসিভ করে বলল, রাত একটাই কোনো ভদ্রবাড়ির মেয়ে একটা ছেলেকে এত রাতে কল দেয়? আমার তোমার কথা খুব মনে পড়ছে। আমার খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে। একবার ভিডিও কলে আসবে? এইসব ন্যাকামি আমার সাথে করবেন না। আমি আমার বউয়ের সাথে ভালো সময় পার করছি, এই সময় ডিস্টার্ব করার মানে হয় না। তোমার স্ত্রীকে আজ সবার সামনে নাকি? যা শ্যাট আপ, ফোন রাখেন, কল দিবেন না। একবার কলে আসো, একবার দেখব। সময় নাই। প্লিজ। ওকে, আসছি। নয়ন ওর শার্ট খুলে নদীর পেছনে শুয়ে পড়লো। ভিডিও কল দিলে রিসিভ করলো। নয়ন ভেবাচাকা খেয়ে গেল। নয়ন তাড়াতাড়ি করে নদীর কাছ থেকে সরে গিয়ে বলল, নিতুর বাচ্চা, তোকে আমি সামনে পাইলে। সরি, খালামণি বলছে তাই আমি কল দিয়েছি। বাই। নয়ন তাড়াতাড়ি করে কল কেটে দিলে নদী বলে ওঠে, কে ছিল? আর কেমন যেন আতিয়া ম্যামের মতো কাউকে পেছনে দেখলাম। আরে না, কি বলো, ওইটা আমার ফ্রেন্ড ছিল।
আমার পিছনে পড়ে আছে। ও আচ্ছা, শোনো, মেয়ে মানুষের মায়া জাল থেকে ফিরে আসা অনেক কঠিন। নয়ন, আমাকে ধোকা দিও না কখনো। আমি তোমাকে ধোকা দিতাম, কিন্তু তুমি আমার সন্তানের মা। আমি আমার সন্তান, আমার স্ত্রীর কষ্টের কারণ কখনোই হব না। এই 1 মাসে আমি যতটা পরিবর্তন হয়েছি, আমি কোনো নারীর দিকে তাকানোর আগে তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। জানি না তুমি আমায় কখনো ঠকাবে কিনা, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে আমি এই দুনিয়া থেকে বিদায় নিব। কারণ তুমি, নিহাল ছাড়া আমার আর কেউ নেই। তোমরাও ধোকা দিলে আমি বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার মধ্যে থাকবে না। আমাকে নিয়ে তুমি এত ভেবো না। নয়ন কথাটা বলে নিহালের পাশে শুয়ে পড়ল। নয়নের ঘুম আসলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন কাউকে না দেখে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। চমকে গেল। নয়ন সবকিছু সাইন করতে যাবে, সাথে সাথে নয়ন বলে ওঠে, নদী। নয়নের কণ্ঠ শুনে নদীর সামনে তাকাতে নদীর আব্বু বলে, নয়ন, তুমি নদীকে বোঝাও। ওই কি শুরু করছে? তোমার মায়ের গোড়া কোম্পানি ওই আমাদের করে দিচ্ছে। ওকে বোঝাও, ওর সন্তান আছে, ওর জন্য তো একবার ভাবতে বলো। এই চুপ করবে নদী? এই সিদ্ধান্ত যেভাবেই নিক ভেবে চিনতে নিয়েছো, তাই না নদী? হ্যাঁ। নদী, তুই এই ভুল করিস না। এটাতে শুধু তোর অধিকার, আর কারো নাই। নদী, তুই এমন করতে পারিস না। আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কেন বাধা দিচ্ছেন? শোনেন, আমার এসব দরকার নেই। আমি আমার স্বামীকে, আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাব। নদী, কি বলছিস? তুই এখান থেকে চলে যাবি মানে? দেখ নদী, আমি তোর বাবা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে বকাঝকা করতাম শুধুমাত্র তুই যেন আমার চোখের সামনে থাকিস। তোর আম্মুর ভয়ে আমি তোকে অবহেলা করতে বাধ্য হয়েছি। আমি তোর আম্মুর কাছে ভেসে গেছিলাম। আমার একটাই ভুলের কারণে আমি আজ আমার প্রিয় মানুষকে হারিয়েছি। আমি তোকে কিভাবে বোঝাবো? আমি বোঝাতে পারছি না। আমাকে কিছু বোঝানোর দরকার নেই। নদী এক এক করে সবগুলোতে সাইন করে দিল। নদীর আব্বু কান্না করতে লাগলো। নদীর আম্মু বোন খুশি হলো। নদী নয়নকে বলল, চলো এখান থেকে। নদী উঠে নিহালকে কোলে নিয়ে নয়নের হাত ধরে যেতে লাগলো। নদীর আব্বু কান্না করে বলল, নদী, আমার কথা একবার শোন। তুই যাস না এখন থেকে। তুই ছাড়া কেউ নেই। নদী, তুই গেলে আমাকে নিয়ে চল নদী। আমি এই জাহান্নামের ভিতরে থাকতে পারবো না। নদী, আমি তোর আম্মুকে আজও ভালোবাসো। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি তোদের সাথে থাকতে চাই। নদীর আব্বুর কথা শুনে নদী থেমে গেল। নদীর আম্মু বলল, এসব কি বলছো? তাই বলছি, তোর মতো লুভির সাথে আমি আর থাকবো না। তুই অনেক আমাকে ব্ল্যাকমেল করেছিস। আহ আর তোকে আমি ভয় পাই না। আমি আমার মেয়েকে সব বলে দিব। আমার মেয়ে আমাকে যে শাস্তি দিবে তা আমি মাথা পেতে নিব। তারপরও তোর সাথে আর থাকবো না। বেশি বুঝছো কিন্তু। নদী, তোর আম্মু বেঁচে আছে। আম্মু বেঁচে আছে মানে? হ্যাঁ, তোর আম্মু বেঁচে আছে। তুই তোর আম্মুকে দেখতে চাইতি, তাই আমি বলতাম তোর আম্মু বেঁচে নেই। ওর কোনো ছবি আমার কাছে নেই। ওয়েট, আমি তোকে দেখাচ্ছি। নদী কথাগুলো শুনে ওর আব্বুর কাছে আসলে ওর আব্বু রুমে চলে গেল। ডিভোর্স লেটার আর একটা ডায়েরি নিয়ে আসলো। নদীর আব্বু বলল, আগে ওকে ডিভোর্স দিয়ে নে। নদীর আব্বু এক এক করে সব কাগজে সাইন করে দিল। নদীর আম্মু বলে ওঠে, এটা তুই কি করলি? ঠিক করছি। আমি আগে কাগজ রেডি করেছিলাম, সবাই অপেক্ষা করেছিলাম। আজ এসেছে, নে সাইন করে দে। আর নদী, এইটাই তোর আম্মু। নদী নয়ন ছবিটা দেখতে নয়ন চমকে গেল। নয়ন বলে ওঠে, উনি নদীর আম্মু? হ্যাঁ, উনি আমার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা। নদী, আমি ওই মহিলার প্রেমের ফাঁদে পড়ে আমি তোমার আম্মুকে ধোকা দিয়েছিলাম। ওই জানতে পেরে আত্মহত্যা করতে গিয়েছিল। হসপিটালে নিয়ে গেলে ওকে আর আমি খুঁজে পাই নাই। আমি অনেক খুঁজেছি। কে কে নিয়ে গেছে কিচ্ছু বলতে পারি না আমি। আমার বিশ্বাস ওই বেঁচে আছে। আর তুলি, ওর গর্ভে আসার কারণে আমি ওকে বাধ্য হয়ে বিয়ে করি। ওই আমাকে সব সময় ব্ল্যাকমেল করতো। আমি তোকে হারানোর ভয় পেতাম, তাই আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি। ওই যা বলে আমি তাই করতাম, শুধুমাত্র তোকে কাছে পাওয়ার জন্য। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী পড়ে যাবে তখনই নয়ন নদীকে ধরে ফেল। নয়ন বলে ওঠে, নদী, আমি তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যেতে পারবো, কিন্তু উনি হাঁটতে পারে না। ওনার জীবন হুইল চেয়ারে কাটছে। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু বলে ওঠে, তুই ওর খোঁজ দিতে পারবি?
তুমি ওর খোঁজ দিতে পারবে? হুম। নদী, তুমি চাইলে আমি এখনই তোমাকে নিয়ে যেতে পারবো। আমি এক্ষুনি যেতে চাই, আমাকে নিয়ে চলো, আমি আম্মুর কাছে যাব। ওকে, চলো আমার সাথে। নয়ন, আমাকে নিয়ে চলো, আমি ওর কাছে একবার ক্ষমা চাইতে চাই। আসেন আমার সাথে। নদীর আব্বু যেতে নিলে নদীর আম্মু হাত ধরতে যাবে, নদীর আব্বু এক ঝটকায় সরিয়ে দিল। চারজন গাড়িতে উঠে বসলো। নয়ন ড্রাইভিং করতে গেলে নদী বলে উঠল, আমি করছি, তুমি পারবে না। আমি সব পারি। নয়ন গাড়ি চালাতে লাগলো। নয়নের ড্রাইভিং দেখে সবাই অবাক হয়ে গেল। নয়ন ড্রাইভিং করতে লাগলো। 1 ঘন্টার ভিতরে একটা বাসার গেটের সামনে গাড়ি থামলো। নয়ন জাস্ট থাই গ্লাস নামিয়ে নিজের চেহারা দেখে গেট খুলে দিল। নদীর আব্বু বলে ওঠে, এটাই তো। হুম, চুপ করে শুধু দেখেন। নয়ন গাড়িটা ভেতরে পার্ক করে নয়নকে সবাই নিয়ে সদর দরজার সামনে গেল। নদী কিছু বলার আগে নয়ন ফ্রেশ করে দিল। দরজা খুলে গেল। নদীর আব্বু অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, তুমি এখানে মুখ দেখালে সবকিছু খুলে যাচ্ছে। নয়ন, তুমি আসলে কে? ভিতরে চলো, এসব ভাবার সময় না। তোমার আম্মুর সাথে দেখা করা লাগবে, সেটাই বড় কথা। নয়নের কথায় আর কিছু বলল না। নয়ন ভেতরে ঢুকতে সবাই অবাক হয়ে গেল। তার থেকে বেশি অবাক হলে নদীর আব্বু আম্মু। নিহাল কোল থেকে নেমে দৌড়ে গিয়ে আতিকে জড়িয়ে ধরে বলে, আন্টি। নিশা, এতদিন পর এখানে? এখানে আপনাদের সাথে দেখা করতে আসি নাই। মিসেস নদী, আপনারা বসুন। আব্বুজান কেমন আছেন? নিহাল বলে ওঠে, ভালো আছি, আপনার সাথে দেখা করবে। পাপ্পা তো কিছু বললো না? নদী আঙ্কেল, আপনারা ওইখানে বসেন, আমি আসছি। নিশাত, এভাবে নিয়ে আসলে আমাদের জানালে তো পারতে। এখানে উনি অন্য কারণে এসেছে, আপনারা বসেন। ওরা মানুষ, আপনারাও। নয়ন নিজেই নদী আর ওর আব্বুকে বসিয়ে দিল। নয়ন সিঁড়ি বেয়ে যেতে লাগলো। নদী বলে ওঠে, নয়ন, এইভাবে ওনাদের সারা বাসা ঘুরতে পারো না। নদী, তুমি এখানে বসো, আমি তাকে নিয়ে আসছি। আর এখানে আমি যা ইচ্ছে করব, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। নয়ন, বেশি বাড়াবাড়ি করো না। কুল হয়ে থাকেন। নয়ন কথাটা বলে সোজা উপরে চলে গেল। নয়নের আম্মু বলে ওঠে, আতিয়া, ওনাদের চেনোস? কে ওনারা? এটা নিশাতের ওয়াইফ নদী, আর এইটা নিহাল, নিশাতের ছেলে। আতিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেল। নয়নের আম্মু তাড়াতাড়ি করে নিহালকে কোলে নিয়ে বলো, এইটাই আমার নাতি। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাম, নিশাতকে আমি নিশাত নামে কাউকে চিনি না। ওই আমার আর নয়নের সন্তান। নিশাত কে? নিশাত কে মানে? এই মেয়ে কি বলে? আতিয়া কিছু বলবি তখনই দেখে নয়ন কাউকে কোলে নিয়ে আসছে। মহিলাটা বলছে, বাবু কি সারপ্রাইজ দিবে? ফুপি, ওয়েট তো করো, কি সারপ্রাইজ দেই। নয়ন রাহিমাকে নিয়ে নিচে নামলো। নয়ন সামনে সোফে বসিয়ে দিল। রহিমা নদীর আব্বুকে দেখে থমকে গেল। রহিমা বলে ওঠে, আমার মেয়ে কোথায়? রহিমা আফা, আপনি ওনাদের চেনেন? হ্যাঁ, আমার মেয়ে কোথায় রেখেছেন? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন। আমার মেয়ে কোথায়? আপনি আমার মেয়েকে কোথায় রেখেছেন? নদী রহিমার কাছে গিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলো, আম্মু, আমি তোমার মেয়ে নদী। তুমি নদী? হ্যাঁ, ওই আমাদের মেয়ে। রহিমা নদীর সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে হাম্মা করে কান্না করতে করতে বলে, আমার নদী, আমার কলিজার টুকরা, আমার সোনা, আমার ময়না পাখি, আমার কলিজার টুকরা, আমি তোমাকে অনেক মিস করেছি। আম্মু, তুমি আমার কাছে কেন ফিরে আসো নাই? আমি কিভাবে ফিরে যাব? আমার স্মৃতিশক্তি ছিল না, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। 3 মাস ধরে আমি সুস্থ হয়েছি। আমি আগের বাসায় গিয়েছিলাম, তোমাকে আমি খুঁজে পাই নাই, ওখানে অন্য কেউ থাকে। কোম্পানিতে আজ যেতে চেয়েছিলাম, বাট ব্যস্ততার কারণে আগামীকাল যাব ভেবেছিলাম। আজকে নিশাত তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবে আমি ভাবতেও পারি নাই। নিশাতকে? নিশাতকে তুমি চেনো? তাহলে ওই যে বললো আমাকে সারপ্রাইজ দেবে, তাহলে নিশাত কিসের সারপ্রাইজ দেবে তুমি? রহিমা নয়নের দিকে তাকালে নদী বলে ওঠে, তুমি নিশাত? হ্যাঁ। তোমাদের সাথে ওনাদের কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? ওই তো আমার ভাতিজা নিশাত চৌধুরী অয়ন। কি তোমার ভাতিজা? হ্যাঁ, বাট এভাবে অবাক কেন হচ্ছ নদী?
নদী রেগে উঠে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় মারলে সবাই চমকে উঠল। নদী আরো মারতে যাবে, সাথে সাথে নদীর হাত ধরে রহিমা বলে, নদী, নিশাদকে মারছো কেন? ওর গায়ে হাত দিও না। ওই আমাদের সবার আদরের, ওর গায়ে ফুলের টোকা লাগলে আমাদের মনে আঘাত লাগে। তুমি এত বড় ঘরের ছেলে হয়ে তুই কখনো তোর আসল পরিচয় কেন জানাস নাই? তুই আমার সাথে অভিনয় কেন করলি? তুই গরিব সেজে কেন থাকস? তুই কেন আমার সাথে মিথ্যা অভিনয় করলি? নয়ন কিছু বলার আগে নিহাল কোল থেকে নেমে দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরে বলে, মামা, আমার পাপাকে বকা দিও না। পাপাকে বকা দিলে আমার অনেক কষ্ট হয়। মামা, তুমি শান্ত হও। নিহালের কথা শুনে রহিমা অবাক হয়ে বলো, তোমার মাম্মা পাপা মানে? এসব কি হচ্ছে? নিশাত আমাকে বিষয়টা ক্লিয়ার করবে। এখানে কি হচ্ছে? নদী তোমাকে মারছে আর এই বাচ্চা তোমাদের মাম্মা পাপা বলছে? ফুপি, আপনার মেয়ে আমার ছোট ভাইয়ের বউ, আর এই বাচ্চাটা আপনার নাতি। কি নিশাত, নদীর বিয়ে হয়েছে আবার এই বাচ্চাটা ওদের? আপনি আমার শাশুড়ি হয়ে গেছেন। কি বলো? নদীর বয়স কত আর তোমার বয়স কত? নদী তো আতিয়ার সাথে কার? বয়স কোনো ব্যাপার না, আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করে ফেলছি। সব বুঝলাম, বাট তুমি কাউকে কিছু না বলে এ কাজ কিভাবে করলে? তোমার বড় বোনের বিয়ে না দিয়ে নিজে আগে বিয়ে করে নিলে? সব কিছু ঠিক ছিল, বাট আমার কথা, এই বাচ্চাটার বয়স তাও 2 বছর হবে। বাট নেশাদ, তোর বিয়ে কবে হয়েছে? তুই কি 16 বছরে বিয়ে করছস নাকি? তখন তো তুই আমার সাথে ছিলি। যেভাবেই হোক অত কথা বলতে পারবো না। মেন কথা হইল নিহাল আমার নদীর সন্তান। আমরা দুইজন ওর বাবা মা, এটাই শেষ কথা। নদী, সত্যি বলো তো কি হয়েছে এসব? তুমি বড় হয়ে ছোট ছেলেকে বিয়ে করবে? ঠিক মেনে নিতে পারছি না কথাগুলো। আম্মু, নয়নের সাথে ক্লাবে একটা অ্যাক্সিডেন্টের কারণে নিহাল হয়ে গেছে। আমাদের বিয়ের 1 মাস আগে হয়েছে। আমি সব খুলে বলছি। নদীর সব খুলে বলল। আতিয়া রেগে নয়নের গালে থাপ্পড় মেরে বলে, এত কিছু হয়েছে আর একবারও আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? যখন যা মন চাইছে তাই করেছো। আজ থেকে তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করবে আর পড়াশোনা মনোযোগ দিবে। তোমাকে ছাড় দিয়ে দিয়ে আমরা মাথায় তুলে ফেলেছি, ভুল আমাদের। বাট একটা জিনিস ভালো লাগছে যে নিজের সন্তান স্ত্রীকে ছাড়ো নাই। তোমার তো সবাইকে ছেড়ে দিয়ে পালিয়ে বেড়ানোর অভ্যেস। নিশাদ, যা হয়েছে ওইটাই অতীত। এখন তুমি সব বিষয়ে সিরিয়াস হও। তোমার স্ত্রীর সন্তান আছে, তোমার ড্যাড শুনলে অনেক রেগে যাবে। নয়ন কিছু বলবে তার আগে একজন দৌড়ে এসে নয়নকে জড়িয়ে ধরে বলো, নিশাত, তুমি কোথায় ছিলে? নিশাত, আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো? নিশাত, প্লিজ রাগ করে বাসা থেকে চলে যাও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নদীর দিকে নয়ন তাকাতে দেখে নদীর চোখ আগুনের গোলা হয়ে গেছে। নয়ন ঢোক গেলে সাথীকে নিজের থেকে সরিয়ে দিয়ে নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, এইটা আমার বউ, আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। নিশাত, এসব কি বলছো? আমার সাথে সব করে এখন তুমি অন্য কাউকে বউ হিসাবে বলবে আর আমি সেইটা মেনে নিব? নিশাত, আমাকে তোমার বিয়ে করতে হবে। আমি আবার কি করছি নদী? আমি কিছু করি নাই। ফুপি, তোমার ছেলে কিন্তু বেশি বেশি করতেছে। ছাড়ো আমাকে। নয়নের হাত এক ঝটকায় সরিয়ে দিলে সাথী বলে ওঠে, নিশাত, আমার সাথে এমন করবে না প্লিজ। চলো আজকে আমরা বিয়ে করব। আমি তোমাকে আমার আঁচলে বেঁধে রাখবো আর তোমাকে হারিয়ে যেতে দেব না। লাভ নাই, ওই বিবাহিত, ওর বাচ্চা আছে। নিতুর কথা শুনে পেছনে তাকাতে সাথী বলে, তোকে ও বিয়ে করবে না দেখে মিথ্যে বলবি না। মিথ্যা বলা লাগবে না, ওর সাথে ওর বউ বাচ্চা আছে। ওই যে তোর সামনে তো দেখ। এইটা আমি মানি না। মানো না মানো ওইটা তোমার ব্যাপার, বাট এইটা আমার বউ আর এইটা আমার সন্তান। ফুপি, তোমার ছেলে এইসব কি বলে? ফুপি, ও আমাকে বিয়ে না করলে আমি কিন্তু ওই সব ভিডিও পিক পাবলিশ করে দেব। কিসের ছবি, কিসের ভিডিও? ওর সাথে আমার ঘনিষ্ঠ সব ভিডিও ছবি আছে। এই সাথে এইসব কি বলো? দেখো, মিথ্যা বলবে না। আমি তোমাকে বা নিতুকে ভালোবাসি না, তাই বলে তুমি মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যে বলছি? ওয়েট, দেখাই আপনাকে। সাথী নদীর সামনে ওর ফোনে ভিডিও দেখতে লাগলো। নিহাল বলে,
আমিও দেখব। নদীর সাথে সাথে চোখ বড় বড় করে তাকালে নিহাল ভয়ে আতিককে জড়িয়ে ধরল। নদী রাগে নয়নের দিকে তাকালো। নদী বলে ওঠে, তোর চরিত্র এত খারাপ। আমি ভেবেছিলাম তুই ভালো, আমার মতো অজান্তে করে ফেলেছি দুজন, বাট এত নোংরা। নিজের কাজিনদেরও ছাড়স নাই। তুই আমার সন্তানের দিকে হাত বাড়াবি না। আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। নদী, এইসব মিথ্যা। আমি ওইসব কিছু করি নাই। একদম চুপ। তুই আর একটাও কথা বলিস না। নিজের চোখে দেখলাম, তারপরও আমাকে বলস মিথ্যা। নিশাত চলো, আমাকে বিয়ে করবে তুমি। নয়ন রেগে সজোরে থাপ্পড় মারতে গেলে নয়নের আম্মু হাত ধরে সজোরে থাপ্পড় মেরে বলে, তোকে ছেলে হিসাবে ভাবতেও ঘৃণা লাগছে। তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? এই যে বয়সে মানুষ গেম পড়াশোনা নিয়ে থাকে, আর সেই বয়সে কিনা তুই, ছি, ভাবতেও ঘৃণা লাগছে। এতদিন নিজেকে কষ্ট দিতাম যে ছেলেটাকে বেশি প্রেশার দিচ্ছি। আমার যে ভয় ছিল, তুই সেটাই করছোস। নিশাত, তুমি এমন জঘন্য কাজ কিভাবে করলে? তুমি আমার মেয়েকে এভাবে ঠকাতে পারলে? আমি কিছু করি নাই বলতেছি না। এই সাথী বেশি বাড়াবাড়ি করবে না কইলাম। আমার সংসার ভাঙতে চাচ্ছ নাকি? দেখো, আমি নদীকে ভালোবাসি। যত যাই করো, আমি তোমাদের কাউকে কখনোই বিয়ে করব না। তুই আমাকে বিয়ে করতে বাধ্য। তুই আমার শরীর নিয়ে খেলা করছস, আর আমি তোকে অন্য কারো হতে দিব? কখনোই না। আমি তোকে ভালোবাসি। তুই আমার ছাড়া কারো হতে পারবি না। তুই শুধু আমার, আর কারো না। সাথে নয়নের হাত ধরে নিয়ে যেতে নিবে নয়ন এক ঝটকায় সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে বলল, আমি আমার বউয়ের আর কারো না। তুই ডায়লগ কম দে। তুই যত যাই বলিস না কেন, আমি তোকে আগেও ভালোবাসি নাই, এখনো তো কোনো প্রশ্ন ওঠে না। তোর থেকে আমার বউ 1000 গুণ ভালো আর সুন্দর। তোর মতো খারাপ মেয়েকে আমি বিয়ে জীবনেও করব না। নিতুর জন্য খারাপ লাগছে যে আমাকে ভালোবাসলো, আমি ওকে ভালোবাসতে পারি নাই। নয়ন আর কিছু বলবে তখনই নদী কান ধরে বলল, আমার সামনে তুই অন্য একটা মেয়ের জন্য আফসোস করস? তোর তো সাহস কম না? না মানে, বউ ছাড়ো লাগছে। ওকে আমার হাতে তুলে দেন, আমি ওকে শাস্তি দেব। আমার সামনে ও অন্য মেয়ের আফসোস করা বাইর করছি। নদী নয়নের কান ছেড়ে হাত ধরে বলল, আমার জামাই আমি কেন তোমার হাতে তুলে দিব? কে তুমি যে তোমার হাতে তুলে দিতে হবে? আমার জামাই আমার মন চাইলে শাস্তি দিব, যা মন চাইবে তাই করব। তুমি কেডা যে তোমার হাতে তুলে দিতে হবে? আমি ওর হবু বউ। দেখেন, আপনাকে আমি ভিডিও দেখালাম। আপনি নিশ্চয়ই একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের শত্রু হবেন না? তার প্রিয় মানুষটাকে কেড়ে নেবেন না নিশ্চয়ই? কার প্রিয় মানুষ? এটা আমার প্রিয় মানুষ। আর কিসের ভিডিও? ওইটা তো আমার হাজবেন্ড না। বউ, তুমি কিভাবে বুঝলে? বউ, আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি ওর সাথে কিছু করি নাই। আপনি বলে হয় না। ওই নয়ন, ওই আমার সাথে এমন কাজ করেছে, আর আপনি বলেন ও না। এই মেয়ে, লজ্জা একটু নিজের ভেতরে নিয়ে আসো। ওই আমার হাজবেন্ড। আমি খুব ভালো করে জানি আমার জামাই কেমন, বা ওর কিছু আমার থেকে ভালো কেউ জানবে না আশা করি। ওইটা আমার হাজবেন্ড না। বউ, এত ইমোশনাল হয়ে লাভ নেই। তোমাকে আমি পরে দেখে নিব। না থাক, পরে দেখে নিও। তাও এখন আমার উপরে রেগে যাও না। শোনো, তুমি এখানে নাটক করো না। এইটা এডিট করা ভিডিও, বাট এডিটও ভালো হয় নাই। আমার হাজবেন্ডের পেছনে কিছু চিহ্ন আছে, ওইটা আমি ছাড়া আর কেউ ভালো জানবে না। এইটা প্রমাণ ওইটা আমার হাজবেন্ড না। আর বেহায়া মেয়ে, ওর বউ বাচ্চা থাকার পর নাটক করো? লজ্জাহীন মেয়ে কোথাকার। আমার জামাইয়ের দিকে চোখ দিয়ে চোখ তুলে ফেলবো। নদীর কথা শুনে সবাই লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকলো। মিটি মিটি হাসতে লাগলো। সাথে কিছু বলার আগে নদী বলল, আর কোনো মিথ্যে বলো না। নিজেই নিজেকে অসম্মান করতেছো। আর আমার জামাই যদি করে থাকে ওইটা অতীত। বর্তমান যেহেতু ওই আমাকে ভালোবাসে, সেহেতু আমি আমার বরের পাশে কাউকে আসতেও দিব না। সো কোনো অভিনয় করে লাভ নেই। নয়ন, তুমি আমার না হলে আমি কাউকে তোমার হতে দিব না। ফুপি, তুমি আমার সাথে বেইমানি করবে না। তুমি না বলেছিলে আমাকে তোমার বৌমা বানাবে? ফুপি, আমি তোমার উপর ভরসা রাখতে পারি? তুমি আমাকে পূর্ণতা উপহার দিবে, অপূর্ণতা দিবে না। সাথী নয়নের আম্মুর হাত ধরতে যাবে। নয়নের আম্মু ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই এত নিচে নামবি ভাবতেও পারি নাই। তোকে বলেছিলাম এইটা, ও যে আমার ছেলে, তোদের দুইজনের ভিতরে যাকে পছন্দ করবে আমি তার সাথে বিয়ে দিব। আর সেখানে আমার ছেলে তোদের কাউকে পছন্দ করে নাই।
ওই ওর মনের মতো জীবনসঙ্গী পেয়ে গেছে। আর এতক্ষণ আমি নদীকে মেনে নিতে পারছিলাম না, রহিমা আফার জন্য চুপ ছিলাম। বাট এখন নদীর কথাবার্তা ওর সব কিছু আমাকে মুগ্ধ করে দিয়েছে। নদীর জায়গায় আমি হইলে আমার হাজবেন্ডকে আমি ভুল বুঝে ছেড়ে দিতাম, ওর মুখও দেখতাম না। সেখানে ওই কত সুন্দর করে আমার ছেলের পাশে থেকে গেল, কত সুন্দর করে প্রমাণ করে দিল আমি মা হিসেবে আমার সন্তানকে বিশ্বাস করি নাই। আসলে ভাবি, আপনি অনেক বুদ্ধিমতী। নয়ন আসলে দুষ্টু, বাট আমাদের দুইজনকে কখনোই ওই অন্য চোখে দেখে নাই, সবসময় বোনের চোখে দেখত। আমাদের সম্মান করে ওই আপনি বলতো। আর আমরা কোনো রুমে একা থাকলে ওই কখনোই ঢুকতো না। বাহিরে ওই কেমন আমি জানি না, বাট আমাদের দুইজনকে ওই বোনের মতো দেখে। সাথী, এখান থেকে চলে যা, আমার ছেলের সংসার ভাঙতে আসিস না। এখান থেকে যা, আর নিশাদ ভালো হ, সময় আছে এখনো। নয়ন মাথাটা নিচু করে নিল। সাথী রেগে চলে গেল কান্না করতে করতে। নদীর আব্বু বলে ওঠে, রহিমা, আপনার সাথে আমার কোনো কথা নাই। একবার যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে হারাতাম না। আমাদের মেয়ে দেখো কিভাবে নিজের স্বামীকে বাঁচিয়ে নিল। আমার ভাতিজা আর আপনার মাঝে পার্থক্য ছিল। আমি ওদের সাথে তুলনা করছি। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তোমার কাছে কতবার ক্ষমা চাইছি। একবার যদি আমাকে ক্ষমা করতে। চুপ করেন, কোনো কথা শুনতে চাই না। এভাবে আগেও তুমি এমন করতে। আমার ভুলগুলো আমাকে শোধরানোর সুযোগই দাও নাই, একবারও শুনতে চাও নাই। আমি ওইটাই নিজের ইচ্ছাই করি নাই। এখন বলেন না আপনি ভুল করেছিলেন। ওটা অ্যাক্সিডেন্ট ছিল। না, অ্যাক্সিডেন্ট ছিল না। আমি পরে নিজের ভুল বুঝতে পারছিলাম, বাট ততদিনে ওই আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আমি বাধ্য হয়ে ওর সাথে সম্পর্কেই থাকছি। ভালো হয়েছে, বিয়ে তো করেছেন শুনেছি সব। যাই হোক, একটাই কথা বলবো, আজও আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি সারা জীবনের মতো ওইখান থেকে চলে এসেছি। এখন আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও। আমি চলে যাচ্ছি। নদীর আব্বু চলে যেতে নিলে নয়ন বলে ওঠে, ফুপি সত্যি উনি আপনাকে ভালোবাসে। উনি আপনার ছবি বুকে জড়িয়ে কান্না করতে আমি অনেকবার দেখেছি, বাট আমি বুঝতে পারি নাই ডায়েরির ভিতর কি আছে। এখন বুঝতে পারছি ওইখানে আপনার ছবি ছিল। বড়দের বিষয়ে নাক গলাবে না, চুপ করো। আম্মু, বাদ দাও নদী, ভালো থেকো। তোমার আম্মুকে পেয়ে গেছো, আমাকে দরকার নাই। আমি আসলে দরকার কেউ ছিলাম না। নদীর আব্বু চলে যেতে নিলে নয়নের আম্মু বলে, দুলাভাই দাঁড়ান। রহিমা আপা, আপনি আজও ওনাকে ভালোবাসেন। আপনার স্মৃতি হারিয়ে গেলেও আপনি ওনার নাম ঠিকই মনে রেখেছিলেন। আপনি ওনাকে কত ভালোবাসেন সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনি ওনাকে ফিরিয়ে দিবেন না। বেইমানের কোনো স্থান আমার কাছে নাই। তাহলে আম্মু, তোমার ভাতিজাও তো আমার সাথে অন্যায় করেছে, আমারও ওর জন্য কোনো জায়গা নেই। আমার ভাতিজা আবার কি করলো? ওই আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা পরিচয় আমার সাথে থেকেছে। যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্ক থাকে না ভালো। বউ এমন করো না। বউ, তুমি ওনাদের সাথে আমাদের সম্পর্ক জোড়া কেন লাগাও? চুপ, কোনো কথা নাই। ও ফুপি, তুমি আমার বউকে বোঝাও না। তোমার শাস্তি পাওয়া উচিত। ফুপি, তুমিও কিন্তু আমার মতো আগে থাকতে। তুমি কাউকে না জানিয়ে ফুপাকে বিয়ে করেছিলে। তুমি কিন্তু অন্যায় করছো। তুমি নিজেও তো ফুপার কাছ থেকে নিজের পরিচয় লুকিয়েছিলে। শুনো, সবার ভুল হয়, এই দুনিয়াতে কোনো মানুষ বলতে পারবে না সেই ভুল করে নাই। ফুপাকে মাফ করে দাও। নয়ন নদীর আব্বুর কানে কানে কিছু বলে। নদীর আব্বু বলে ওঠে, আমি তোমার শ্বশুর। ইয়ে মানে, যাই হোক, ওইটা করেন। নিজের প্রিয় মানুষকে পেতে চান নাকি আপনি শ্বশুর হয়ে শাসন করবেন? নয়নের কথা শুনে আর কিছু না বলে নদীর আব্বু রহিমার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে ক্ষমা করে দাও, আর না হয় তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নিব। তুমি চাইলে আমি তোমার পায়ে পড়তে পারি। নদীর আব্বু পা ধরতে যাবে, সাথে সাথে রহিমা ধরে ফেলে বলল, পাগল হয়ে গেছেন? নদীর আব্বুকে নয়ন আরো ইমোশনাল কথা বলতে ইশারা করলে নয়নের কথা মতো করতে লাগলো। রহিমা তাকালে, নয়ন অন্যদিকে তাকালো। নিহাল বলে, নানু, ভাইকে মাফ করে দেন। আফা, আমার নাতি বলতেছে মাফ করে দেন, আর একবার সুযোগ দিয়ে দেখেন। ফুপি, করে দাও। তুমি অন্তত আমার কথা ভাবো। তুমি কি চাও আমি কষ্ট পাই?
নয়ন ইমোশনাল নাটক করলো। সবাই জোর করে রহিমাকে রাজি হয়ে গেল। সবাই হুড়ে বলে উঠল। নদীর আব্বু খুশিতে কান্না করে দিল। রহিমার হাত ধরে বলো, আমি এই হাত আর কখনোই হারাতে দিব না। শ্বশুর শাশুড়ি আম্মা আপনার মেয়েকে বলেন আমাকে মাফ করে দেয় যেন। আমার ভাতিজাকে মাফ করে দাও, ওই অনেকটা আমার মতো হয়েছে। নয়ন নদীর সামনে গিয়ে কান ধরে বলো, বউ মাফ করে দাও, আমি আর কোনো কিছু মিথ্যা বলবো না। আমার মতো কিউট একটা ছেলের উপরে তুমি এভাবে রাগ করে থাকবে? বলো, তোমার আত্মা কি কাঁপবে না? না, কিছু হবে না। নয়নের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। নিহাল বলে, মাম্মা পেটে। নয়ন নিহালকে কোলে নিয়ে বলল, রুমে চলো, ওর ক্ষুধা লাগছে। আমার দাদু ভাইয়ের ক্ষুধা লাগছে, আসো। তুমি কি খাবে বলো? চকলেট। ফাজিল, তোর কথা বলি নাই। ওই খাবে? আচ্ছা থাক, মজাবাদ। নদী চলো, ওকে খাওয়াবে। নয়ন নদীর হাত ধরে নিয়ে যেতে নিলে নদী এক ঝটকায় সরিয়ে দিল। নদীও পিছন পেছন যেতে লাগলো। নয়নের রুমে নিয়ে গেলে নদী বলে ওঠে, এত বড় রুম আর এত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? নদী কিছু না বলে নিহালকে কোলে নিয়ে দুধ খাওয়াতে লাগলো। নয়ন নদীর কোলে মাথা দিয়ে বলো, বউ সরি, আর মিথ্যে বলবো না। কান ধরে উদ্বোস করো। আমি না তোমার বর? ওকে আমি ক্ষমা করব না। ওয়েট করতেছি। আমাকে নিহালকে কোলে তুলে নিয়ে উদ্বোস করো। ওকে। নয়ন নিহাল আর নদীকে কোলে নিয়ে উঠে বসে বলল। নিহাল হাসতে লাগলো। নয়ন নদীর দিকে তাকালে নদী গালে কিস করলে নয়ন হেসে দিল। নদী এক গাল হেসে দিল। সমাপ্ত।